বাপু, তোমার পুজো ভ্যাকেশন শেষ হচ্ছে কবে? খেয়াল আছে কবে? 7 days বাকি। সেন্ট জোসেফে কি আবার পুজো ভ্যাকেশন মোট 10 দিন? Yes বাপি। এক্সাম? সেকেন্ড সেমিস্টার। 11 নভেম্বর থেকে। প্রিপারেশন? এত মন দিয়ে পড়াশোনা করে লাভ নেই। আমি জানি ওই স্প্রিং রিডারের মধ্যে তুমি এতক্ষণ একটা কমিক্সের বই লুকিয়ে পড়ছিলে। ওটা দাও দাও। ও আসলটা নয়, ওই কমিক্সের বইটা যেটা তুমি চট করে লুকিয়ে ফেলেছো, দাও। কখনো লুকিয়ে পড়বে না। অবশ্য তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে দুপুরবেলা তোমার মা যখন বাড়ি থাকবে না তখন তুমি পড়তে পারো। দেখো বাবু, ইংলিশ মিডিয়ামে পড়তে পড়তে তুমি যেরকম বাংলাটা ভালো করে রপ্ত করতে পারোনি, তেমনি লুকিয়ে পড়াটাও ঠিক মতো রপ্ত করতে পারোনি। কেমন লুকিয়ে পড়ো না। তা বলো এবার পরীক্ষা কেমন হবে? প্লেস থাকবে প্রীতম কুমার? মিসেস আর যদি প্রপারলি খাতা দেখেন, ডোন্ট ফাইন্ড ফল্ট উইথ ইওর ম্যাম পাপু। নিজে ঠিকমতো লিখতে পারো না, নম্বর আকাশ থেকে পড়বে। এভরিবডি নোস দ্যাট মিসেস আর হ্যাজ আ ফেভারিটস। যারা ওর কাছে প্রাইভেট পড়ে তারাই তো সুবিস্তা পায়। ও সুবিস্তা কি? সুবিস্তা হচ্ছে হিন্দি। বলো সুবিধা, প্রিভিলেজ। বলো আমার সাথে বলো। সরি, তারাই এখন সুবিধা পায়। হ্যাঁ রাইট। ভালো করে লিখলে এটা কোনো সমস্যাই না। দাদুর কাছে হিস্ট্রির 5th লেসনটা দেখে নেবে। এই মালবিকা, আজ কিন্তু তোমার বড্ড দেরি হয়ে গেল। কি করব? দাদুর বিছানাটা এমন নোংরা হয়েছিল না। বাবা তো আর সব করতে পারেন না, না মানে করা উচিত না। তাই এই জন্যই বলেছিলাম যে একজন হোল টাইমার রাখতে, অন্তত এই মাসটা। তোমার দাদু একজন পার্শিয়ালি প্যারালাইজড বৃদ্ধ। ভালো হয় হোল টাইমার 2 জন লোক রাখলে। একজন নার্স তোমার দাদুর সেবা যত্ন করবেন, তোমার বাবা এতে রিলিফ পাবেন, আর একজন কাজের লোক এই সব কাচাকুচি পরিষ্কার টরিষ্কার। তুমি কি আমায় রিলিফ দিতে চাইছো? না, যা সম্ভব না তার পিছনে না ঘুরে যা সম্ভব সেটা করলেই তো ভালো হয়। শোনো, আমার ফিরতে একটু দেরি হবে আজ। হ্যাঁ, অফিস কলিগের বাবা মারা গেছেন, ওর বাড়িতে সবাই যাব। ঠিক আছে, আজকে আমি তাড়াতাড়ি চলে আসবো। তোমার ওভারটাইম আজ করবো না। আমার উপর এক্সাইটেড হয়ে লাভ নেই মশাই। তোমার ব্যাংকের ওটিটা সবটাই বড় প্রিমিয়াম। তোমায় তাড়াতাড়ি ফিরতে হবে না, সামনে অনেক খরচা। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। তো বিপদটাকে বাঁধালো শুনি। ওয়াশিং মেশিন কেনার তালটা কে তুলেছে, তুমি না আমি? তোমার দিকে তাকিয়ে ম্যাডাম, মানে তোমার কষ্টের দিকে তাকিয়ে। আগে না, টিভির বিজ্ঞাপনের দিকে তাকিয়ে। কারেক্ট বলেছো মা। বাপি ভীষণ টিভির অ্যাড থেকে জিনিস পারচেজ করে। লাস্ট ইয়ারে টিভির অ্যাডের একটা বিজ্ঞাপনের প্যারোডি শুনে একটা সোপ কিনে ফেলেছিল, কিন্তু সেই সোপটা তুমিও পছন্দ করোনি, দাদাইও না, আমিও না। শেষে গ্র্যান্ডিকে মাখানো হলো 1 মাস ধরে। গ্র্যান্ডির তো একটা সাইড প্যারালাইজ, ঠিক করে কথাও বলতে পারে না। কোন হিট গানটা পাপু বাবাকে মনে করিয়ে দাও তো। করবো আপনি? হ্যাঁ করবে? আচ্ছা করো, কিন্তু খুব তাড়াতাড়ি করবে। নাও ধরো ধরো। ओ हसीना तेरे जैसे जूरी कहा, तूने तो मैं कहा दिया है सारा जहां। मेरा सपना गुलाबी पाम लिप, मेरा सपना गुलाबी पाम लिप। বুঝতে পারছো তো মালবিকা, আজকালকার টিভির অ্যাডগুলো প্রোগ্রামিং চাইতো সামটাইমস বেটার। তা পাপু, তুমি ইচ্ছে করলে তোমার দাদাই বা গ্যান্ডির মতো গানের লাইনে চলে আসতে পারো। তোমার গানের গলাটা কিন্তু দারুণ সুন্দর, কি বলো? তুমি চাইলে তোমার দাদাইয়ের মতো ফুল টাইম প্রফেসর পার্ট টাইম সিঙ্গার হতে পারো, Right, বা তোমার গ্র্যান্ডি দাদাইয়ের মতো ফুল টাইম সিঙ্গার পার্ট টাইম বিজনেসম্যান হতে পারো। বাপু, তোমার বাপি জানে তোমার মধ্যে কিন্তু সেটা আছে, হেরিডিটারি গানের গলা। আমারও ছিল ম্যাডাম, আমারও ছিল, কিন্তু তোমার জন্য সব চাপা পড়ে গেল।
হ্যাঁ চলো চলো চলো। হ্যাঁ চলো। মা আমি কিন্তু সিঙ্গার টিঙ্গার হব না। কেন বাবা? হলে গ্র্যান্ডির মতো দশ হবে আমার। একা একা একটা ঘরে কথা বলার কেউ নেই, থাকতেও নেই, শুধু ক্যাসেট রেকর্ড, পুরোনো দিনের গান, শুধু পাস্ট টেন্স। আমার দাদাই ছাড়া তোমাদের সবার জন্য গ্র্যান্ডি যেন কেমন একটা এক্সট্রা লাইবিলিটি। বাবু শোনো, লায়াবিলিটি বলছো কেন বাবু? আমরা কি তোমার গ্র্যান্ডি দাদাইকে ভালোবাসি না? খুব ভালোবাসি, যতটুকু সময় পাই তার প্রতি ডিউটি করি না বলো? ওহো মালবিকা চলো, দেখো কত দেরি হয়ে গেল, চলো চলো। হ্যাঁ, হ্যাঁ, চলো। ও শোনো পাপু, একটা কথা বলি, শোনো বসো। বলছি যে বুড়ো হলে না সববার এমন হয়, গান চর্চা করলেও হয়, না করলেও হয়। আচ্ছা ধরো কি বলে ওই তোমার দাদাই তো গান জানে, আবার চলাফেরাও করতে পারে, ঠিক তো? কিন্তু তিনি যখন আরো বুড়ো হবেন তখন তাকেও তো গ্র্যান্ডির মতো একা একা শুয়ে থাকতে হবে। কি এবার ক্লিয়ার? হ্যাঁ এবার চলো। চলো। বাবা মা তোমার কি হয়? মা আমার কে? বোঝো? ওয়াইফ। আচ্ছা তুমি বাংলায় জানতে চাইছো? বাংলায় হচ্ছে স্ত্রী, আর চলতি বাংলায় বউ। আপি আমি কিন্তু সিঙ্গার হব না। তুমি তো সিঙ্গার নাও, তাই মা বেঁচে আছে। আমিও সিঙ্গার হব না। হলে আমার ওয়াইফ, আই মিন বউ, সেও বেশি দিন বাঁচবে না। বুড়ো বয়সে আমার সঙ্গে কথা বলার কেউ থাকবে না। জাস্ট লাইক দাদাই, জাস্ট লাইক। হ্যালো, কে রে নিখিলেশ? 48 ঘন্টা পর হ্যালো। কাল কি হয়েছিল তোর? না না, রুটিন ভাঙলে খুব খারাপ লাগে নিখিলেশ। লাইন পাসনি? তোকে তো আমি আগেই বলেছিলাম যে আমার প্রস্তাবিত নিঃসঙ্গতা দূরীকরণ সমিতিটা খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে হবে। হ্যাঁ, তাতে তোর আমার মতো শতক বৃদ্ধ যদি টেলিফোন মন্ত্রীর কাছে আমরণ অনশনের হুমকি দিই তো দেখবি। না না, এই বয়সে তার 48 ঘন্টার বেশি আমরণ অনশন সম্ভব নয়। হ্যাঁ, কারচুপি তো করতে পারবো না, তো দেখবি এই বৃদ্ধদের হুমকিতে টেলিফোন ঠিক কাজ করবে। হ্যাঁ না রে, এই দুদিনের নতুন কোনো খবর নেই না। তা তোর বউ আর বৌমা থিয়েটার কেমন দেখলো? থিয়েটার কেমন দেখলো? ভালো। হ্যাঁ, তা তুই গেলি না কেন? না, ছেলে আর ছেলের বউ যখন এত করে ধরলো গেলে পারতিস। হ্যাঁ, বিপদনিক বলে আমাকে সিম্প্যাথি দেখাচ্ছিস? দেখ, নীলিমাকে নিয়ে খুব একটা বেশি সিনেমা থিয়েটার আমি দেখিনি, আর তাছাড়া এখন এত বছর হলো সব নিয়ে আর কোনো সেন্টিমেন্ট নেই। না হ্যাঁ, না না, তোমার সঙ্গে আমার যাওয়া হবে না বৎস। সময় কই? সময় না। ধর, এখান থেকে একাডেমি কিংবা ওই রবীন্দ্র সদনে থিয়েটার দেখতে গেলে বাড়ি ফিরতে ফিরতে তো 10টা সাড়ে 10টা। তো সিনিয়র মুখার্জিকে খাওয়াবে কি? হ্যাঁ, বাবার অবস্থা তুই তো জানিসই। সঙ্গীতাচার্য তো খাওয়ার আধ ঘন্টা আগে থেকে লাঞ্চ টাইম কিংবা ওই ডিনার টাইম মিউজিক ছাড়া খিদে জাগিয়েই ওঠে না। তো আমি যদি থিয়েটারে ঢুকি, বাবাকে খাওয়াবে কি? হ্যাঁ, সিডি কিনেছিস? দরবারি মাস্টার্স কালেকশন? বাহ, বাবা শুনলে খুব খুশি হবে। আরে ঠিক আছে, কালকে বিকেলে তোর বাড়ি থেকে গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, থাকবি না? কদিন? 5 দিন? ও বাবা, যাবি কোথায়? চাঁদিপুর? আচ্ছা আচ্ছা, তো বৌঠান যাচ্ছে সঙ্গে? বৌঠান সঙ্গে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মন তো একটু খারাপ হবেই। প্রাক্তন অধ্যাপকরা বকবক করতে একটু বেশি ভালোবাসে, আর যত বয়স বাড়ে তত প্রবণতাও বাড়ে। ও 5টা দিন তো পুষিয়ে নেবো, ফিরে আয়। হ্যাঁ, ছেলে সব অ্যারেঞ্জ করেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমাদের শ্রীমান পলাশচন্দ্র আর শ্রীমতী লীনা তোর জন্য যথেষ্ট করছে। তুই বরাবরই ভাগ্যের সঙ্গে হ্যান্ডশেক করে চলিস। হ্যাঁ, মনে আছে সেই কলেজে পড়ার সময় তুই একবার স্পোর্টসে দৌড়ে নাম দিয়েছিলি? হ্যাঁ হ্যাঁ, তুই সেকেন্ড হলি, আর যে ফার্স্ট হলো সেই ট্র্যাক চেঞ্জ করায় বাতিল হওয়ার জন্য তুই সেকেন্ড হয়েও ফার্স্টের মেডালটা পেলি। না না, আমার
লাকটাও খুব একটা খারাপ না। হ্যাঁ, মা অবশ্য 70-এ মারা গেল, আর একটু বাঁচলে হতো, কিন্তু হলো না। কিন্তু 70টা তো খুব একটা কম না। হ্যাঁ, নীলিমা অবশ্য একটু আর্লি চলে গেল, 54 বছর বয়সেই। না রে, এখন আর গলায় বিষাদ টিসাদ কিছু খেলে না, দেখছিস না কেমন ক্যাজুয়ালি কথা বলছি। শোন, 12:30 হলো, আমাকে এখন বাবাকে খাওয়াতে হবে, বুঝলি? দেখি ও ঘরে হয়তো অর্জুন চন্দ্র বাবার পিছনে নাস্তানুবোধ হচ্ছে। তুই তাহলে কালকে যাওয়ার আগে একবার ফোন করিস। হ্যাঁ, তারপর তো পুরো 5টা দিন রেস্ট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদু, ও দাদু, দাদু খেয়ে নাও। ও দাদু খেয়ে নাও। কাকা ফেরেনি এখনো, খেয়ে নাও। আরে আবার উঠছো কেন? ও দাদু, ওই গান চালাবো? আর আমিও চালাতে পারি, চালাবো? ও দাদু, আরে উঠো না, আরে করছো কি? এই তো আচ্ছা মুষ্টে পড়ে গেল। ওদিকে তো বৌদিমণি বলেই খালাস, ঠিক 12:30টার মধ্যে জানো দাদুকে। ও দাদু, দাদু কাকা পোস্ট অফিসে গেছেন, এসে পড়বেন এক্ষুনি। খাও না গো, ওই লক্ষ্মী সোনার মতো খেয়ে নাও তো। দাদু, দাদু খেয়ে নাও। তোমাদের হবে না বাঁচালে কাকা, এই 100 বছর ধরে তুমি এখানে না ঢোকা পর্যন্ত আমাকে তো কতবার ঘুরপা খাতি হয়। দেখো, আমার কোনদিন বাদ হবে না, আমার বংশে সববার ছিল, কিন্তু আমার হবে না। হবে হবে হবে। এই বাড়ি তো মোটে 4-5 ঘন্টা রান্নার কাজ করো, আর বাকিটা সময় তো বাজারে বসে ফুলুরি কিংবা চপ ভাজো। টানা রাত 9টা পর্যন্ত বসে বসে ভেজে যাও, কোনো মুভমেন্ট নেই। তো বাদ তোমার হবে না তো আমার হবে? তোমাকে ঠেকাবে কে? কাকা, হ্যাঁ বলো। এই বলছিলাম যে আর মাত্র 300 টাকা মাইনে বাড়ায় দিও না গো। ওই রাত্রির পর্যন্ত এখানেই থেকে যাই, সকলকে খাইয়ে দাইয়ে তারপর বিদেয় হই। এই বছরের পর বছর ফুলুরি ভাজতে আর ভালো লাগছে না কাকা। এ বাড়ির হেড অফিসে তোমার মাইনে বাড়াতে ভালো লাগবে না, বোঝো তো, সব হোল টাইমার রাখার হ্যাপা অনেক। আচ্ছা এখন এসো। ঠিক আছে। ও কাকা, বলো। তুমি একটু বৌদিমণিকে বলে দিও, আজ শেষি তেলও খরচ হয়নি। বৌদিমণি আমরা শুধুই শোনায়, অর্জুনদা তেল খরচ বাড়ছে। আচ্ছা বলেন দেখি কাকা, তেলকে আমি খুব বেশি খরচ করি? না না, মোটেই না। বেশি তেল খরচ করলে অতটা তেল বাঁচাতে পারো? আসছিস তো? হ্যাঁ, বুঝতে পারছি। এই মাছের ঝোল আজকে আর কেউ খেতে পারবে না, ওই থালায় পরে টপ স্পিডে দৌড়বে। ওই কে জানো, ওই কার্ল লুইস কিংবা ওই পিটি উষার মতো। আমিও খাতে পারিনি, টেল টেল করছে তো ঝোল। ভাগ্যিস এই ঝোলটারে ওই চারদিকে আলু সেদ্ধ দিয়ে ঘেরাও করে রেখেছিলাম, তবেই না খাতে পারলাম। তোমাদের জন্য আলু সেদ্ধ আছে, আচ্ছা। তবে দাদু এ ঝোল কিছুতেই খেতে পারবে না। তুমি একটু দাদুকে বুঝায় বলো, বুড়ো মানুষ যেন মনে মনে আমার সাপ না দেয়। কাকা, তুমি একটা কাম করো, ওই 80 তেল ওই দাদুকে দেখায় দিও, দাদু ঠিক দেখে বুঝে নেবে। দেখো, ঠিক আছে, আমি চলি। হ্যাঁ, সাহেব, কেউ নেই, সঙ্গীতাচার্য একমাত্র পুত্রই এখন একমাত্র বন্ধু। খিদে পেয়েছে তো? পাইনি? হ্যাঁ, বয়স হলে খিদে কমে। আমিও আর আগের মতো খেতে পারি না বাবা, কনজামশন হাফে নেমে গেছে। তা ওষুধ খেয়েছো? হ্যাঁ হ্যাঁ খেয়েছো? হ্যাঁ। চান হয়েছে? চান হয়ে গেছে? তাহলে এখন একটু গল্প হোক, তারপর খাওয়া দাওয়া নাকি? আচ্ছা ঠিক আছে, আজকে টাটকা টাটকা খবরগুলো তোমাকে শোনানো যাক বাবা। আচ্ছা বাবা, তোমার অনুপকে মনে আছে? অনুপ মিত্রি, তোমার কাছে গান শিখতো অনুপ, মনে পড়ছে না? আরে জাস্টিস বীরেন মিত্রির নাতি অনুপ।
ঠুংরিতে খুব নাম করেছে, 8-10টা রাত প্রধানের রেকর্ড করেছিল, দু একটা ফিল্মের প্লেব্যাকও করেছিল, ওই ওই বৈজু বাওড়া আর বসন্ত বাহার নাকি জানো, মনে আছে? হ্যাঁ, তো ওর সঙ্গে দেখা হয়ে গেল। আমার এই বয়সী কিন্তু তোমার মতো রোগা হয়ে গেছে। তো অনেক কথাবার্তার পর বললো যে বম্বে দিকে একদিন পড়েছিল, অনেক চেষ্টা চরিত্রের পর বম্বেতে একটা হিন্দি ফিল্মে মিউজিক ডিরেক্টরের কাজ পেয়েছে। বোঝো, 60 ক্রস করার পর হিন্দি ফিল্মে মিউজিক ডিরেক্টর। কি বাবা, খুশি তো নাকি? হ্যাঁ, কি বাবা? হ্যাঁ, ও তোমার খুশি হওয়া না হওয়ায় কারোর কিচ্ছু যায় আসে না বাবা। এই হলো ভয়ঙ্কর মরীচিকা। জীবনের শেষ প্রান্তে এসে যদি কিছুটা অর্থ, মান, যশ হয়, ও তুমি বুঝবে না ফাদার, তুমি ব্যাকডেটেড মানুষ। যাকে তুমি খুশি হও আর না হও, আমি তোমাকে শোনাতে বাধ্য হচ্ছি, ও কিন্তু বেশ সগর্বেই ওর হিন্দি ছবির নামটা আমাকে শুনিয়ে গেল, খুশ হো গয়ে দিল। হলো না, হলো না, খুশ হো গয়ে দিল। তোমার ঠুংরি জানা শিষ্য সুর দিয়েছেন, তবে এই ছবিতে একটিও ঠুংরি নেই। আচ্ছা ঠিক আছে, অন্য প্রসঙ্গে আসা যাক। আচ্ছা বাবা, তোমার এই অখিলেশকে মনে আছে? হ্যাঁ, অখিলেশ রায় তোমার কাছে বছর 5 গান শিখেছিল অখিলেশ, মনে পড়ছে না? আরে একদিন তুমি ওকে এই গানটা শেখাচ্ছিলে, এই যে এমনই বর্ষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন। এই গানটা শিখতে শিখতে ওই বর্ষাকে বরসা বরসা করছিল, আর তুমি সহ্য করতে না পারে এক চড় করে দিয়েছিলে। হ্যাঁ, মনে পড়েছে? মোহর। প্রতি বছর পয়লা বৈশাখে তোমাকে মোহর দিয়ে প্রণাম করতো। সেসব এক দিন গেছে। আজকাল আর বিরাট বড় লোকের ছেলে ছিল, মস্ত বড় মাংসের দোকান ছিল, আমরা ভেবেছিলাম দৈত্যকুলে কোন পেল্লা দিল। মনে পড়েছে তাহলে? বাবা, এই 87তেও তোমার কি শর্ট মেমোরি বাবা। হ্যাঁ, আমি তো 61তেই প্রিয়তোষের অফিসের ফোন নাম্বার মনে রাখতে পারি না। অবশ্য তাতে খুব একটা ক্ষতি হয়নি। এই তো সেদিন রং নাম্বারে ডায়াল করেছিলাম, পরে আবার টেলিফোন ডিরেক্টরি থেকে ডায়াল করলাম, তো দুটো ক্ষেত্রেই যেন ফলাফল এক। ও প্রান্তে অখণ্ড নীরবতা, আর মাঝে মাঝে শুংস আওয়াজ ভেসে আসছে মহা সিন্ধুর পার থেকে। টেলিফোন টেলিফোন। বলছি 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 পুরোনো দিনের কথা উঠলেই তুমি এমন হ্যাংলা হয়ে পড়ো না। বলছি, অখিলেশের ছেলে বাবলার সঙ্গে দেখা, তো বাবলা সবারই খোঁজ খবর নিচ্ছিল। বাবলা বললো অখিলেশ নাকি এখন প্রায় ওই ওই সন্ন্যাসীর মতো হয়ে গেছে, ওই খাসি আর পাঁঠা কাটার মতো হিংস্র ব্যাপারটা আমার সহ্য হচ্ছিল না, তাই তোমার ওই মাংসের দোকান তুলে দিয়ে সংস্কৃতিতে ঢুকেছে। কি বাবা, ঠিক করেনি? তোমারই শিষ্য তো। মাংসের দোকান তুলে দিয়ে ভিডিও সিডি ক্যাসেটের দোকান করেছে। ও ছেলে বসে এখন ওই দোকানে, আর অখিলেশ এখন ওই মন্দিরে তন্দিরে যায়, ভজন টজন গায়। কি বাবা, খুশি তো নাকি? ও, এটাও পছন্দ হলো না? তো যতদূর জানি বাবা, তোমার শিষ্যদের মধ্যে কারোরই তেমন বেশ লাক্সই ফিউচার হয়নি। সবাই বলতে পারো ট্র্যাক চেঞ্জ করেছে ওই বেঁচে থাকার জন্য। আমিও তো তাই বাবা। গান তো হলো না, গানে যখন ভবিষ্যৎ নেই তখন অতীত মানে ইতিহাস নিয়েই পড়ে রইলাম। তাহলে এখন একটু খাওয়া দাওয়া হোক নাকি? ডাক্তারবাবু কি বলেছেন মনে আছে তো? নিজে হাতে করে খেতে হবে। দেখো অর্জুন চন্দ্র তোমার জন্য কি রান্না টান্না করেছে। এই দেখো, এই হচ্ছে ডাল, এই হচ্ছে আলু সেদ্ধ, আর এই হচ্ছে আলু ভাজা, আর এই হচ্ছে ঝোল। ঝোল বোঝো তো? ঝোল। হ্যাঁ হ্যাঁ, এই ঝোলের জলমিশ্রিত সমুদ্রের মধ্যে এক খণ্ড মৎস্য বলছে টুকি।
আসুন মিস্টার মুখার্জি, লাঞ্চ শেষ করতে আজ্ঞা হোক জনাব। ও, আপনার তো খাওয়ার সময় গান দরকার, আমি তো ভুলেই গিয়েছিলাম। কোন গানটা হবে? এইটা হোক। এটা তো খুব পছন্দ, ওই একটু আগে শোনাচ্ছিলাম। এমনই বর্ষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বিন, মনে কি পড়ে প্রিয়। হবে নাকি? সুরসাগর, হিমাংশু দত্ত হবে নাকি? হবে না? কেন? ও, এই ঘোর গ্রীষ্মে বর্ষার গান, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমারই তো ভুল। কোন গানটা হবে? হ্যাঁ, কোন গান হবে? এইটা হোক। তোমার এই ঘরে বসে অনেকদিন শচীন কর্তার গান শোনো না। শচীন দেব বর্মনের গান শোনো নাকি? তাজমহল, তাজমহল। তাজমহলের মর্মরে গাথা, তাজমহলের মর্মরে গাথা, কবির সুজল, শুভ্র মেঘের দল। হবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাই হোক। প্রেমের সমাধি তীরে নেমে এলো শুভ্র মেঘের দল। হ্যাঁ, জল কথাটা আছে বাবা, ভালো লাগবে। কারণ তেল বাঁচাতে গিয়ে অর্জুন চন্দ্র তোমার ঝোলটাকে প্রায় জল করেই রেখেছি। গান ভালো লাগছে? এই গানটা মা খুব ভালোবাসতেন না? বলছি, এই গানটা মা খুব ভালোবাসতেন না? হ্যাঁ হ্যাঁ, খাও বাবা, খাও। ডাক্তারবাবু বলেছেন নিজে হাতে করে খেতে না। অন্তত চেষ্টা তো করতেই হবে। হ্যাঁ, আমাদের তো এখন বেঁচে থাকার চেষ্টাটাই জীবনের একমাত্র ওয়েজ অ্যান্ড মিনস, বলো? হ্যাঁ, খাও খাও, নিজে হাতে করে খাও। হ্যাঁ না, হ্যাঁ খাও। বাবা, এই গানের সঙ্গে একটু কবিতা হবে নাকি? কবি কর্ণদেবের কবিতা হবে? তাহলে গানটা একটু বন্ধ করি। হ্যাঁ, একদিন ছিল ভিতরে বাইরে দুর্দম কত বল, একদিন ছিল তোমার সঙ্গে গুণমুগ্ধের দল, একদিন ছিল প্রাণ থেকে প্রাণে তোমার নৌকা ছুটত জানে, একদিন ছিল চারিদিক ঘিরে শত মানুষের কোলাহল, একদিন ছিল। আজ কিছু নেই, আজ কিছু নেই, ঘরে বসে বসে অতীতের জ্বালবোনা। আজ কেউ নেই খাটে শুয়ে শুধু একা একা তারা গোনা। আজ কেউ নেই সঙ্গ দেবার, কেউ নেই দুটো কথা বলিবার। আছে শুধু এক করে প্যাঁক প্যাঁক এই বুড়ো হাঁসটিকে বারদই ডেকে এক ঘেয়ে গান শোনা। আজ কিছু নেই, ঘরে বসে বসে অতীতের জ্বালবোনা। কি বাবা, কেমন লেগেছে? যেখানে গ্রেট মাস্টাররা সব সাইলেন্ট, সেখানে এই কর্ণদেব মুখার্জি ভোকাল। পেরেছি, ইতিহাসের অধ্যাপক হয়েও কবিতা লিখতে পেরেছি। তাহলে তুমি খাও, আমি গানটা চালিয়ে দিই।
না তোমার ধরণীর ধুলি বিরহে তোমার ধরণীর ধুলি ফলরে তীর্থ ভূমি প্রেমের এ কি পাপু, আমি এখানে তোমার খাতা চেক করছি আর তুমি বসে বসে কমিক্স পড়ছো। পড়া শেষ, আজ তো সানডে, একটু টিভি দেখবো, স্পোর্টস প্রোগ্রাম। হিস্ট্রি। ও বাবা, হিস্ট্রি হ্যাঁ। কখন কমপ্লিট? দাদাই কাল সন্ধ্যে পড়িয়েছে, মেমোরাইজও করিয়েছে। দাদাই কি সহজে ছাড়ে? তাও তো হিস্ট্রিতে নীলাঞ্জন ফার্স্ট হয়, এমন দাদাই ওর বাড়িতে আছে তবু। নীলাঞ্জন জিনিয়াস মা। আর তুমি? আমি জিনিয়াস নই, মিসেস আয়ার বলেছেন আমি অ্যাট বেস্ট ব্রিলিয়েন্ট। কম্পিটিশনের যুগ পাপু, জিনিয়াস নই বলে তো হাল ছাড়লে চলবে না। ব্রিলিয়ান্টকে আরো বেশি পরিশ্রম করে জিনিয়াসের এক পার আসতে হবে। জানো মা, দাদাই কাল সন্ধ্যে বেরোবার আগে হিস্ট্রি নিয়ে একটা গান শিখিয়েছেন, দারুণ মজার গান। আহা, তোমার বাঙালি বন্ধু নেই? মজাক তো হিন্দি, বলো মজার বলো। সরি, মজার। তো গানটা কি বাংলায়? না না, ইংলিশে। স্কুলেও সারপ্রাইজ দিতে পারবো। দ্যাটস গুড। কি গান তাড়াতাড়ি গাও, বাবা এসে গেলে কিন্তু আমরা শপিং এ যাব। তাড়াতাড়ি তাড়াতাড়ি Good. করো। In the first battle of Panipat, Babur and Lodi fought. Babur and Lodi fought. But who rang the starting bell? History will not tell. History will not tell you. History will not tell. History will not tell you. History will not tell. Ha ha. History will not tell. In the wise court of Akbar, Birbal jibed and joked. Birbal jibed and joked. But who there looked maroons and pale? History will not tell. History will not tell you. History will not tell. History will not tell you. History will not tell. Ha ha. History will not tell. হয়ে গেছে? এক্সিলেন্ট। যাও অঙ্কগুলো এবার শেষ করো। হ্যাঁ, দাদাই কাল সন্ধ্যে কোথায় গিয়েছেন মা? দাদাই একটা সেমিনারে আসানসোলে গেছে। দাদাই তো বাইরে বেশি দিন স্টে করে না। আসানসোল কত দূর তুমি জানো? শুনো, হাউ মাচ ইউর দাদা ইজ পেড ফর সাচ লেকচার্স? দাদাই মোটেই গ্রিডি নয়, গ্র্যান্ডিকে ফেলে দাদাই সহজে কোথাও যায় না। কবে আসবে? আজ বিকেলে। পাপু, আমরা কিন্তু কেউ গ্রিডি নই। তোমার বাবা ওভারটাইম করেন, তোমার বাবাও কিন্তু গ্রিডি নন। এই যুগে কস্ট অফ লিভিং কত হাই জানো? বড় হও বুঝবে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার দাদাই না থাকলে তুমি এত ছটফট কেন করো? এ ব্যাপারে তুমি আর তোমার গ্র্যান্ডি একরকম। মোটেই না, দাদাই না থাকলে গ্র্যান্ডি কিচ্ছু খায় না, আমি কিন্তু সব খাই। আমি কিন্তু সব খাই। বলো না আদর করলে কেন? বলো না আদর করলে কেন? বলবো? হিস্ট্রি উইল নট টেল, হু হু, হিস্ট্রি উইল নট টেল। ধুর। পাপু অঙ্ক। হ্যাঁ। ঘরেতে ভ্রমর এলো গুনগুনে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনে, আমারে কার কথা সে রিনি রিনি, হোয়াট আ সারপ্রাইজ! কতদিন আসিস না, খোঁজ নিস না। কেমন আছো মাসি? ভালো। মেশো কোথায়? মেশো একটু বাইরে গেছে। আচ্ছা। না না, সানডে মর্নিং এনজয় করতে না, খুব ড্রাই ব্যাপার, গ্যাসের সিলিন্ডারের খোঁজে। বস, এক্ষুনি আসবে। বস। হিমি কেমন আছে রে? ভালো নেই। কেন? আবার সঞ্জয়ের সঙ্গে ঝগড়া চলছে? হ্যাঁ, ওই সেপারেশনটা হয়ে গেলেই ভালো হতো গো মাসি। কি বলছিস? মা তো তোমারই মাস্তুতো বোন,
তুমি তো তাকে ভালোই জানো। হ্যাঁ, she has always been reluctant to put up with my dad's big family. বাপির বাবা মা, তার বিধবা বোন মানে আমার পিসি, এত সব লাইবিলিটি নিয়ে মা কোনোদিন সংসারই করতে চাইনি। তুই বাবার দিকে তো? আমি কারুর দিকে নই। আসলে আমি জন্মাবার পরই মা সব সময় আমাকে সামনে রেখে শুধু অজুহাত দেখিয়ে গেছে। এত বড় পরিবারে মেয়েকে নিয়ে ঠিকমতো নার্স করা যাবে না, মানুষ করা যাবে না, অ্যান্ড সো অন। আর বাপিও মানে ঝগড়া করতে করতে কনসিয়াসলি বা আনকনসিয়াসলি আমার উপর কেমন একটা বিতৃষ্ণা জন্মে গেল। বাপি ভাবলো আমার জন্মের আগে মা ভালো ছিল, আমার জন্মের পরে সে তার শ্বশুর শাশুড়ি কাউকেই সহ্য করতে পারে না। তাই আমি যত অনর্থের মূল, and I am getting blows from both sides. থাকবি তো এখানে কিছুদিন? না গো মাসি, আজ বিকেলেই চলে যাব। ইউনিভার্সিটি লেডিস হস্টেলে অনেক কষ্টে একটা সিট পেয়েছি, এক বন্ধুর সঙ্গে শেয়ারে। দখল না নিলে যদি ফসকে যায়, যা ক্রাইসিস। কেন, এখানে থাকলে খুব অসুবিধা হতো? না না, ওই মা হয়তো আবার বলতো যে ও বাড়িতেও তো এত বিগ ফ্যামিলি, তুই আবার ওখানে গিয়ে থাকতে গেলি কেন। কি জানো তো মাসি, আমরা সবাই কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সময় খুব এক্সেস। এনিওয়ে শোনো না, খুব 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 খিদে পেয়েছে, আর আমি কাল হোল নাইট জেগেছি, আমি একটু রেস্ট নেবো এবার। ব্যাপারটা এক্সট্রিমে গেছে খুব। বাপি আজকাল অ্যাবনর্মাল ড্রিঙ্ক করছে, কাল রাতে মারপিট পর্যন্ত হয়েছে। কি বলছিস? হিমি সেপারেশন নিয়ে নি? এভাবে তো চলে না। বাপি রাজি হচ্ছে না। কেন? বাপি চাইছে মায়ের মানে বিয়ের যত গয়নাগাটি আছে এভরিথিং টু দ্য ফার্দিং মা যদি রেখে যায় তবেই বাপি সেপারেশন দেবে। হ্যাঁ, তা রেখে যাক, থাকতেই যখন পারছে না একসঙ্গে। হ্যাঁ, মা রেখে যাবে এত সহজে সব কিছু? কার জন্য শুনি? তোর জন্য। তুই তো বাবার কাছেই থাকবি, মানে আইনত তোকে থাকতেই হবে। জানি না মাসি, আমি বোধহয় কারুর কাছেই থাকতে পারবো না, কারণ থাকবে। চলো না কিছু খেতে দেবে ঝটপট করে। খুব রিনি, কারণটা আমাকে বলবি না? কি প্রবলেম বল? হিমির তোর মামার বাড়িতে ফিরে যাওয়া নিয়ে কোনো সমস্যা হচ্ছে? না না না, ওসব না। আসলে বাবা বলছিল। কি বলছিল? মা তখন অফিস থেকে ফেরেনি। বাপি বলছিল। কি বলছিল? সিরিয়াসলি বলছিল, মানে মা নাকি তার অফিসের পলাশ কাকুকে বিয়ে করবে। কি? সেপারেশনটা হয়ে গেলেই, মানে ওদের মধ্যে নাকি এরকম একটা কথাবার্তা হয়েছে। কি বলছিস কি? হ্যাঁ মাসি, পলাশ কাকুর একদম ছোট্ট সংসার। 6 বছরের মেয়ে দার্জিলিং কনভেন্টে পড়ে, আর ওনার স্ত্রী কলকাতার কোনো একটা কলেজে পড়ান। তিনকুলে আর কেউ নেই, মানে মা যেমনটা চায় আর কি। পলাশের সেপারেশন হয়ে গেছে? হবে এই ডিসেম্বরই। ওটা নাকি খুব পিসফুলি হচ্ছে, মানে বাপি বলছিল, আমি যদিও বিশ্বাস করি না। এনিওয়ে মাসি, আচ্ছা মেশো তো এলো না? মেশো আসবে, তুই যা চেঞ্জ কর। হ্যাঁ চেঞ্জ করে যাই। যা, যা, আচ্ছা যা। মাসি, হ্যাঁ। বাপু তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, মানে পাকা পাকা কথা বলে ভীষণ, ভীষণ। আর দাদাই গ্র্যান্ডি? দাদাই একটা সেমিনারে আসানসোলে গেছে, আজকেই চলে আসবে। আর গ্র্যান্ডি এই বয়সে যেমন থাকেন আর কি, তবে ভীষণ সেন্টিমেন্টাল, ভীষণ সেন্সিটিভ। ছেলের উপস্থিতি ছাড়া খাবেন না, এটাও একটা বিরাট অর্জুন দা, অর্জুন দা, মাসি, আমি একটা কথা বলি, আমি না ওঘরে যাই, বরং বাপুকে দেখে আসি। হ্যাঁ, এই ঘরে আসার আগে দেখলাম আমাদের প্রীতম কুমার একদম নিউটনের মতন সিরিয়াস ভঙ্গিতে বসে হোমওয়ার্ক করছে। আমি আসছি। হ্যাঁ বাপু, বাপু। অর্জুন দা, অর্জুন দা। কি হলো? কি ডাকতে কেন? দাদুকে খেতে দেবে না? উনি খাবেন না। কাল সন্ধ্যায় থাকি গেলাম খাওয়ানোর জন্যে, খাওয়াতে পারলাম না, আর সকালেও পারিনি একেবারে। কাকা আসুক তখন না হয়। কি অস্বস্তির ব্যাপার বলো তো। আচ্ছা শোনো, আমার বোনের মেয়ে এসছে রিনি, রিনিকে জানো তো? ওকে যা হোক একটা কিছু খেতে দাও, যা আছে। ডিম একটা অমলেট করে দাও, অসুবিধা হবে? না না, কিচ্ছু না, তুমি কিচ্ছু হইও না। আরে দাদু 3 বেলা খাবারই তো পড়ে রয়েছে, ওই মিলে দিলে হয়ে যাবে, তুমি কিচ্ছু হইব না। তাড়াতাড়ি তুমি করো। হ্যাঁ তুমি যাও, আমি আসছি। আচ্ছা।
অর্জুনদা কি এসেছে? বৌদিমণি বোনের মেয়ে রিনি দিদিমণি এখানে খাবে। ও আচ্ছা শোনো অর্জুনদা, দাদু খেয়েছে কিছু? না, সে কি কাল রাত্রি থেকে না খাওয়া? ওই একটু দুধ, হ্যাঁ। ওই তুমিই যা খাইয়েছ। ব্যাস ওইটুকুই? তা চেষ্টা তার কম করা হচ্ছে না। উনি খাবেন না, বুড়ো মানুষের গো বড় সাংঘাতিক গো। কাকা আসুক। সে তো বিকেলবেলা। হ্যাঁ, বৌদিমণি বললো যে দুপুরে। আশ্চর্য, ট্রেনের কিছু ঠিক আছে? তা তিনি যতক্ষণ না ফিরবেন ততক্ষণ ওই 87 বছরের বৃদ্ধ অভুক্ত থাকবে? এ কখনো হতে পারে? তা তুমি একবার বৌদিমণিকে বুঝায় বলো না। আমার দ্বারা তার হলো না, বয়স তো আমারও কম হলো না। জীবনে বাপু এমন যাই, আমার আবার অমলেট ভাজতে হবে। পাপু, পাপু, আসছি আসছি। বাবুকে ডাকছো কেন? ওর অঙ্ক এখনো কমপ্লিট হয়নি। ও শোনো, রিনি এসেছে। শুনেছি। নতুন কোনো প্রবলেম? ওই একই, বলছে তো আজকে বিকেলে ইউনিভার্সিটি লেডিস হস্টেলে চলে যাবে। হ্যাঁ, ওদের ফ্যামিলির প্রবলেমটা মনে একই, বাট এনিওয়ে ব্যাপারটা জটিল হয়ে উঠছে। ইটস টু মাচ। সবাই তো আর তোমার বউ না মশাই। জানি, পার্থক্যটা শুধু ডিগ্রির, সূক্ষ্ম দৃষ্টিভঙ্গির নয়। মানে? দাদু গত রাত থেকে না খাওয়া। আমি দায়ী? চেষ্টা তো কম হয়নি, আমার আর কি করার আছে? কিছুই না, কিছুই না। আমরা আমরা এখন দুজনে টাইম মতো খাওয়া দাওয়া করবো, কালকে যেমন ডিনার করেছিলাম। তাহলে আমরা খাবো না? ইউ মিন টু সে দাদু খায়নি তবু আমরা খেয়েছি, অতএব আই এম হিউম্যান ক্রুয়েল। মোটেই না। তুমি কেন, আমরা সবাই কেমন স্মুথলি স্পন্টিনিউয়াসলি যুগোপযোগী হয়ে উঠছি, রয়্যাল টু আওয়ার টাইম। তুমি চেষ্টা করোনি কেন? যখন বুঝতেই পারছো আমার বা অর্জুনদার চেষ্টার মধ্যে ফাঁকি বা চালাকি, তখন তুমি আরো অনেকক্ষণ চেষ্টা করলে না কেন তোমার গ্র্যান্ডিকে খাওয়াতে? ডিসকাস্টিং। যে কাজটা তোমার বা তোমাদের করা উচিত, সব ক্ষেত্রে সেটা আমি করতে পারি না বলে। আমার করা? প্লিজ প্লিজ ডোন্ট রিডিকিউল। রিনি এসেছে, ওর সামনে সিন ক্রিয়েট করো না। ও জানে আমাদের ফ্যামিলি স্ট্রাকচারটা ওদের মতো হলো না, হয়তো ভুল জানে, তবু প্লিজ। মালবিকা, উই আর এগ্রিড টু ডিসএগ্রি অ্যাট লিস্ট ইন সাম পার্সোনাল ম্যাটার্স। এই সংসারের সমস্ত রোগ উপশমে আমি তোমার প্রেসক্রিপশনটাই মেনে নিয়েছি, নিশ্চয়। কিন্তু ধরো কিছু কিছু ব্যাপারে তো আমরা পরস্পর একমত নাও হতে পারি, আর তুমি তো সেটা জানো। প্রেসক্রিপশনটা আমার একার নয়, তোমারও। আর তুমি যদি মিন করে থাকো আগামী দোসরা দাদুর ব্যাপারটাকে, তবে সেক্ষেত্রেও বলবো ওটাও তোমার এবং আমার যৌথ সিদ্ধান্ত। আমরা কম্পেলড হচ্ছি। এই যুগে সব অনৈতিক কাজেই আমরা রিল্যাক্টেন্টলি কম্পেলড হই। অনৈতিক? হোয়াট ডু ইউ মিন বাই অনৈতিক? ঐতিহ্য যাকে নৈতিক বলে স্বীকার করে না সেটাই হচ্ছে অনৈতিক। এর বাইরে আর কি? আরে রিনি, মেশো মেশো মেশো। এসে গেছি আমি। একটি মাত্র শালী আমার, একটি মাত্র শালী, একটি মাত্র কন্যা তার। কি হলো? আমি যে ভুলে গেছি। আচ্ছা শোনো, আমি না পরে ভেবে মিলিয়ে বলবো, কেমন? আজকে ভেবেছিলাম একটু দেবো, কিন্তু হলো না। যাকে শোনো, আজকে থাকছো তো? না মেশো, কেন? আজই চলে যাবো। কেন? ইউনিভার্সিটি লেডিস হস্টেলে হ্যাঁ। খুব কষ্ট করে একটা সিট পেয়েছি। শোনো না মেশো, হ্যাঁ। আর প্লিজ কোনো কথা না, আমি ভীষণ ভীষণ হাংরি মেশো। এক কাজ করো, বুঝলে, তুমি হাঙ্গারটা একটু বাড়িয়ে নাও। কিন্তু শোনো, আজকে তোমার যাওয়া হচ্ছে না। কেন? আমি এক্ষুনি ফোন করে তোমাদের হোস্টেলে জানিয়ে দেবো। ওখানকার কর্মকর্তাদের মধ্যে বাবার দু একজন ছাত্র নিশ্চয়ই থাকবে। না 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 তুমি মেশো বললে তো- প্লিজ। হ্যাঁ আসছি মেশো, কুইক। হ্যাঁ তুমি যাও, আমি ফোন করছি, কিন্তু এখনই করছি। না, হ্যাঁ, আরে না না, করতেই হবে আমাকে। খাবার দেওয়া হয়েছে। হারানো দিনের গানের সিডি, এই গানগুলো দাদুকে আমি শোনাবো। দাদু খুব খুশি হবেন। দাদুর একেবারে পছন্দসই সব গানগুলো এর মধ্যে আছে। দারুণ দারুণ গান। হ্যাঁ দাদু না। কে? কি হলো বৎস, চিনতে পারছো? আরে কালিদাস কাকা, ইয়োর ফাদার্স ফ্রেন্ড কালিদাস নাহা, KDN। আর তোমার বাবা কর্ণদেব মুখার্জি, KDM।
আরে আমি তার এককালের ঘনিষ্ঠ বন্ধু। আরে কেডি কাকা না? বাপ রে বাপ! এই, থাক, 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 থাক। ঠিক আছে, এতদিন পর দেখা হলো, কেন নমস্কার করবো না? বসুন বসুন। বেশি দিন নয়, বেশি দিন নয়, হ্যাঁ। এই 20 বছর। বাপরে বাপ, 20 বছর! আচ্ছা কাকা, আপনি এখন ওই যাত্রা থিয়েটার এসব করেন? কি বললে? যাত্রা থিয়েটার এসব করেন? যাত্রা থিয়েটার এক কথা হলো? হ্যাঁ, মূর্খ বেলনিকের মতো কথা বলো সব। হ্যাঁ, সাধারণ মানুষ প্রায়ই ওই চুরি ডাকাতি বাড়ছে এরকম কথা বলে, কিন্তু চুরি আর ডাকাতি এ কি এক কথা? হ্যাঁ, আরে বিশাল পার্থক্য। শাহেন শাহ আকবর আর এই যশোরের জোরদার প্রতাপাদিত্য, দুই রাজা এক হলো। হ্যাঁ, মূর্খ। বোঝা গেল যে আপনি এখনো যাত্রা করেন। না, তোমার বোঝা উচিত ছিল যে এখন আর আমি যাত্রা করি। যাত্রা করলে এখন এইখানে না থেকে থাকতাম মসলন্দপুর, ক্যানিং কিংবা ওই আসানসোলের কলিয়ারি অঞ্চলে। যাত্রা ছেড়ে দিয়েছি সেই কবে। তবে ওই কথাবার্তার ধরনটা এখনো ঠিক পাল্টাতে পারিনি, বুঝলে? আসলে 40 বছর ধরে যাত্রা করেছি তো, যাকে বলে একেবারে ওই রক্তের মধ্যে। কেডিএম কোথায়? বাবা ওই ওই আসানসোলে একটা সেমিনারে গেছি, বিকেলেই চলে আসবে। তাহলে কাকা আপনি একটু চান খাওয়া দাওয়া করে নিন। চান খাওয়া? চান খাওয়া? মূর্খ বালক, চিত্তর গিয়েছিলাম। আচ্ছা, পুরনো মালিকের গদি ঘরে। ও আচ্ছা। মালিক বাড়িতে নিয়ে গিয়ে মনে রেখেছে প্রিয়তোষ, এখনো অনেকেই মনে রেখেছে। কাকা আপনার সেই অরঙ্গজীব, সিরাজদৌল্লা, তখন আপনার কত নাম, টাকা, খ্যাতি! ওরে বাবা, ভাবাই যায় না। হ্যাঁ হ্যাঁ, ওই সিরাজউদ্দৌলা আর ওই হরিশ্চন্দ্র, এই দুটো একেবারে সাংঘাতিক হিট হয়েছিল। আচ্ছা। ওই প্রথমটা তো ওই 250 নাইট, বাপরে বাবা! দ্বিতীয়টা 130 নাইট হবে। আরে এই দুটো অভিনয়ের জন্য তো কলকাতা যাত্রা সম্মেলন থেকে আমাকে নট ভগীরথ টাইটেল দিয়েছিল। পড়নি? না, আমি ঠিক পড়িনি, তবে বাবা নিশ্চয়ই পড়েছে। আচ্ছা কাকা, তাহলে এক কাজ করুন, আপনি এখানে বসে বিশ্রাম করুন, আমি একটু চান খাওয়া দাওয়া করে আসি। ঠিক আছে, আসছি। বলছিলাম, তোমার বাবা ধূমপান করেন? না, সত্যি কথা বলতে কি, আমি আজ পর্যন্ত বাবাকে কোনো রকম সিগারেট বা কোনো নেশা করতে আমি দেখি। ও আচ্ছা, আমি আপনার জন্য সিগারেট আনিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, লাগবে না, থাক থাক। না না, আসলে কখন যে সিগারেটের প্যাকেটটা নিঃশেষিত হয়ে গেছে আমি টেরই পাইনি। ঠিক আছে, থাক, লাগবে না। না, না। ও আমি পরে কিনে নেবো, খুনি থাক। আমার শুনুন কাকা, আমার কোনো অসুবিধা হবে না, আমি এক্ষুনি আপনার সিগারেট পাঠিয়ে দিচ্ছি, কেমন? ও আরেকটা কথা বলতে তো ভুলে গেছি, আপনি কিছুই খাবেন না? একটু শরবত? আমাকে রোগী বানিও না তো বাপু, আমি এখন শুধু একটু ওই ধূমপান করবো, ব্যাস। আচ্ছা বেশ। হ্যাঁ আসছি। এই যে কাকা, এই যে অ্যাসিডটা পাচ্ছিলাম না, এই যে অ্যাসিডটা এখানে রইলো, আমি আপনার সিগারেট সব ঠান্ডা হয়ে গেল। আর না, মালবিকা ইনি বাবার বন্ধু, স্কুলমেট, খুব বড় অভিনেতা, আর বাবা না আসার মধ্যে এখানে বিশ্রাম করবেন, আমার স্ত্রী। কাকা, বলছিলাম যে আপনি আগে একটু স্নান খাওয়া করে নিন, তারপর বিশ্রাম করবেন। আমি ডায়ালগ রিপিট করি না বৌমা। প্রিয়তোষ, আগে বলে দাও। না না, উনি চান খাওয়া দাওয়া সব করে এসেছেন, আমি আপনার ওই সিগারেটটা পাঠিয়ে দিচ্ছি, কেমন? বলছি যে আপনি তাহলে বিশ্রাম করুন, আমি একটু ওই দিকটা। বৌমা, আগে বলছিলাম মানে তুমি তো চাকরি করো। আগে হ্যাঁ, আমি একটা ব্যাংকে আছি। ওই প্রিয়তোষ তো ব্যাংকেই করে। হ্যাঁ, কিন্তু আমরা এক ব্যাংকে নেই, ও স্টেট ব্যাংকে, আমি কলকাতা বেসড একটা ফরেন ব্যাংকে আছি। ও, তাহলে দুজনে মিলে মাইনও করি, বেশ ভালোই পাও। চলে যায় আর কি। কাকা, বাবা এসে আপনাকে দেখলে খুব খুশি হবেন, আপনি বিশ্রাম করুন। হ্যাঁ, আমি একটু ওই দিকটা। আচ্ছা। আর খুশি হবেন? আজকাল অতীতকে দেখলে মানুষ আঁতকে ওঠে। নো পাস্ট,
নো ফিউচার, অনলি প্রেজেন্ট কন্টিনিউয়াস, অনলি প্রেজেন্ট কন্টিনিউয়াস। সিগারেট হ্যাঁ? ভাবি পাঠিয়ে দিল। ও তা তুমি? আমি প্রীতম, মা বাবা পাপু বলে ডাকে। ও প্রিয়তোষের ছেলে? হ্যাঁ, সিগারেট। বাবা, কত বড় ছেলে প্রিয়তোষের! মোটেই না, হ্যাঁ? 11 প্লাস। হ্যাঁ? 11 প্লাস, PLUS প্লাস। ও আচ্ছা, তুমি তো দাদাই। বাপি বললো দাদাইয়ের বন্ধু দাদাই। ও তুমি বুঝি ঠাকুরদাকে দাদাই বলে ডাকো? হ্যাঁ, আর দাদাইয়ের বাবাকে গ্র্যান্ডি বলি। ও সিগারেট। বাবা, কত দামি সিগারেট! প্রিয়তোষ দেখছি আপ্যায়নের একেবারে ত্রুটিই করছে না, একেবারে 1 মিনিটের মধ্যে আনিয়ে দিল। মোটেই না, বাপি অবশ্য বলতে বারণ করেছেন, তবু সিগারেটটা আমি তোমায় বলেই দিচ্ছি। 1 মিনিট। ওটা বাপি খায়, ওটা বাপির প্যাকেট। ওটা বাপি খায়, ওটা বাপির প্যাকেট। আচ্ছা, তুমি তো অ্যাক্টর, তুমি কোন সিরিয়ালে অভিনয় করেছো? তুমি কোন সিরিয়ালে অভিনয় করেছো? স্মল স্ক্রিনে অবশ্য সবাই আসতে চায় না, তুমি কি বিগ স্ক্রিনে করেছো? না না, আমি এখন আর অভিনয় করি না দাদু। আমি দাদু না, পাপু। আচ্ছা, আগে করতে। তুমি হামলাকে করেছো, তোমার মতন একজনকে না আমি ওই কর্মজাতে দেখেছি। আরে ওই যে পঙ্কজ কাপুর, সুস্মিতা মুখার্জি। না 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 না, আরে ওসব না, ওসব না। আমি যাত্রা শিল্পী, একসময় যাত্রা করেছি, তার আগে অবশ্য 2-1 বছর থিয়েটারও করেছি, তবে ওই 40 বছর ধরে আমি যাত্রা করেছি। যাত্রা? হোয়াটস দ্যাট? আরে অভিনয়, অভিনয় এও এক ধরনের অ্যাক্টিং, একেবারে চারদিক খোলা মঞ্চে অ্যাক্টিং। আচ্ছা, তোমার যাত্রা টিভিতে দেখায়? তোমার হ্যাঁ? যাত্রা টিভিতে দেখায়? হ্যাঁ? সেদিন জাপানি জুডো আর ফ্রিস্টাইল কুস্তি দেখাচ্ছিল। ও ফ্যান্টাস্টিক। তোমার যাত্রা টিভিতে দেখায়? না বোধ হয়, আসলে সবই তো সেই পুরনো দিনের ব্যাপার। ওহো, তুমিও পাস্ট টেন্স? হ্যাঁ? গ্র্যান্ডি বা দাদায়ের মতন তুমিও পাস্ট টেন্স, অ্যাক্টর বাট পাস্ট টেন্স। পাস্ট টেন্স? হ্যাঁ হ্যাঁ দাদু, না 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 না, পাপু পাপু পাপু, হ্যাঁ, আমিও পাস্ট টেন্স, তবে আমি এখন আর অভিনয় করি না। আচ্ছা, একটু দেখাতে পারো? জাস্ট আ সিম্পল, মানে যাত্রা চেয়ে চেয়ে চেয়ে, আই মিন ফর্মটা কেমন? তুমি বুঝি ভালো বাংলা বলতে পারো না? বাড়িতে খুব প্র্যাকটিস করি, স্কুলে তো একদমই বলতে পারি। তাহলে তুমি যাত্রা বুঝবে কেমন করে? ও সবই তো সেই পুরনো দিনের ভালো ভালো বাংলা। ও সব মডার্ন বাংলাও কিছু কিছু আছে, তবে সব সেই ভালো ভালো শব্দ তো। ভালো বাংলা না জানলে ঠিক আছে, ওই একটু শুনবে তো? হ্যাঁ, এখানে যাও। ওকে কি শোনাই বলো তো? সবই তো ভুলে গেছি। ঠিক আছে, ওই 1 মিনিটের একটা হোক। হ্যাঁ, সেকেন্দার, জানি তুমি অমিত শক্তিধর, লক্ষ্য সেনানী, আর শস্ত্রের হুঙ্কারে হিন্দুস্তান আজ কম্পিত, পদানত প্রায়। কিন্তু হয় সেকেন্দার, সব মানুষকে দিয়ে যে তোমার পায়ের জুতো পরিষ্কার করানো যায় না, সে শিক্ষা কি তোমাকে হিন্দুস্তান দেয়নি? সব মানুষের মধ্যে ভয় আছে, শঙ্কা আছে, অহংকার আছে, আছে সাহস আর তীব্র ইচ্ছা। আরো একটা জিনিস আছে সেকেন্দার, আরো একটা জিনিস আছে, না না না, সকলের মধ্যে নয়, যারা বর্ষতার বিরুদ্ধে সংগ্রাম করতে জানে, সেই সব গুটি কয় মানুষের মধ্যে কি আছে জানো? জানো তুমি সেকেন্দার? এই সব গুটি কয় মানুষের মধ্যে আছে দুটো অমৃতের ধ্বনি, মান আর হোশ। এই দিয়ে মিলেই তো মানুষ সেকেন্দার, এই দুয়ে মিলেই তো মানুষ। ওই এইখানে একটু
ওই হাততালি হবে বুঝলে, শুধু হাততালি হবে। তোমায় না আমাদের ক্লাসে মিসেস সিনহার কাছে নিয়ে যাবো দাদা। হ্যাঁ কেন কেন? আরে আমাদের স্কুলের ম্যাম মিসেস সিনহা। তাকে আবার ওই যাত্রা শোনাবে নাকি? হ্যাঁ না না, সেদিন ক্লাসে মিসেস সিনহা বলছিলেন লাউড স্পিকার, স্লোগান, জোরে জোরে কথা বলা, এই সবই নাকি সাউন্ড পলিউশনের অরিজিন। কিন্তু তোমার এই যাত্রার কথা কিন্তু মিসেস সিনহা কখনো বলেননি। তাই তোমার এটা শুনিয়ে আমি মিসেস সিনহাকে জব্দ করার জন্য প্রশ্ন করব, ম্যাম, ইজ ইট নট আ সোর্স অফ মডার্ন সাউন্ড পলিউশন? যাত্রায় সাউন্ড পলিউশন? আরে হলেও হতে পারে। আরে ওই জন্য তো আমি যাত্রা ছেড়েই দিলাম। একদম নতুন জিনিস দাদাই, তোমার না টিভিতে চান্স দেওয়া উচিত। মান আর হুশ এই দুয়ে মিলেই মানুষ। কালো নিভে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালেন কাহার তারে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর। দাদাই, এত রাতে ইউ টুক ইউর বাথ? কে পাপু, স্নান রাত 12টা পর্যন্ত পারমিসিবল। এখন তো 10:30টার বেশি হয়নি নাকি? নো, ইটস 10:45. দাদাই, why so late? হ্যাঁ, Why so late? why so late? Ask the railway minister straight. দুপুর 2টোর ট্রেন যখন রাত 9:45টায় হাওড়া স্টেশনে এসে পৌঁছয়, তখন নিজেকে কি মনে হয় বলো তো বাবু? বলো। হোয়াট হিস্ট্রি অন টেল ইউ, বলো। বিলম্বিত গুলিখা। কারেক্ট। নাম শুনলেই বোঝা যায় কার আত্মীয়। আচ্ছা বলো তো, কার আত্মীয় বিলম্বিত গুলিখা? বিলম্বিত গুলিখা ইজ দ্য গ্রেট গ্র্যান্ডসন অফ মুর্শিদ গুলিখা অফ মুর্শিদাবাদ। আচ্ছা, গুলিখা মানে আমি তোমাকে কি বলেছিলাম? Injured death by gunshot. বাহ, চমৎকার, সব মনে আছে দেখছি। নাও টেল মি, বিলম্বিত মানে? Late. And I am late in having my birth. তা কোনো খবর টবর আছে নাকি মিস্টার PTI পাপু? Yes, গ্র্যান্ডি কিচ্ছু খাচ্ছিল না, পাক্কা 2 days without food। আমি পেয়েছি, একটু আগে একটা গান গেয়ে খাইয়েছি। মা পারেনি, বাপি পারেনি, তারপর কি ঝগড়া ঝাঁটি। The house is still burning. At last I have done it. তোমার গ্র্যান্ডিকে নিয়ে আর পারা গেল না। তো গ্র্যান্ডিকে তুমি কি খাওয়ালে? Just 2 টুকরো রুটি, I mean bread with chili। তারপর সিডি চালিয়ে দিয়ে এসেছি। এখন মধ্যে ক্লাসিক্যাল শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। বাহ, থ্যাংক ইউ বাবু। তাহলে এখন কি হবে? ঘুম? অনেক রাত্রি হলো। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ। ও শোনো বাপু, শোনো, তুমি গ্র্যান্ডিকে কোন গানটা গেয়ে খাওয়ালে? ওইটা। কোনটা? আরে ইউ টট মি। কোন গানটা বলবে তো? আরে ওই যে খাও রে খালসাবে ভারত। সবে কি? বাংলাটা ভালো করে উচ্চারণ করো। সবে খাও রে খাও, সবে ভারত সন্তান। বুঝতে পেরেছো? আরে ঠিক আছে, আমার সঙ্গে গাও দেখি, গাও। খাও রে খাও, সবে ভারত সন্তান, পেট যে তোমার করে আনচান। খাও রে খাও, সবে ভারত সন্তান, পেট যে তোমার করে আনচান। সারাদিন ভীষণ খাটো, তারপর মুরগিটা কাটো। মাংসের খুশবু পাবে যারা, মাংসের খুশবু পাবে যারা। অর্ধ ভোজনে তারা হোক অজ্ঞান, অর্ধ ভোজনে তারা হোক অজ্ঞান। পেট যে তোমার করে আনচান। খাও রে খাও, সবে ভারত সন্তান, পেট যে তোমার করে আনচান। থ্যাংক ইউ বাবু। গ্র্যান্ডি বলে আছে আজ এই যে চেয়ারে শুয়ে থাকবে, বিছানায় শোবে না। গ্র্যান্ডির ঘাড়ে ব্যথা হচ্ছে দাদাই। বাপু, গ্র্যান্ডিকে ওষুধ খাওয়াতে পেরেছো? না, গ্র্যান্ডি বলেছে আজ খাবে না, কাল সকালে খাবে। তবে অর্জুনকার হাতে নয়, দাদার হাতে। বাবা এত রাতে ঠিক এই কথাটাই বলতে এসেছিলাম। কোনটা? দাদু অর্জুনদার হাতে কিংবা আমাদের হাতে কিছুই খাবেন না, ভাতও না ওষুধও না।
তোমাদের প্রসঙ্গ আনছো কেন প্রিয়তোষ? তোমরা অফিস করবে না বাবাকে খাওয়াবে? তা কেন বাবা, এই তাড়াহুড়োর মধ্যেও আমরা চেষ্টা করেছি, উনি খাননি। অর্জুন দা অনেক চেষ্টা করেও দাদুকে খাওয়াতে পারেনি। বাবা, বলছিলাম যে তোমাকে তো বাইরে যেতেই হবে, আর এরকম ট্রেন বিভ্রাট বা অন্য কোনো কারণে আটকে পড়াটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। কি 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 বলতে চাইছো তোমরা? দাদুর এই বাতিকটা ইনকরেজিবল, ম্যানিয়ার মতো। বাতিক কেন বলছো বৌমা? বাবা তোমাদের হাতেও খান না, অর্জুনের হাতেও খান না, নিশ্চয়ই বাবার খাওয়া উচিত, কিন্তু এটা তো বাতিক নয়। তাহলে বাবা, এটাকে আপনি কি বলবেন? আপনার দুদিন অনিবার্য অ্যাবসেন্সে আমরা যে ওর কাছে অস্পৃশ্য, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না না না, ব্যাখ্যা নয় বৌমা, নো এক্সপ্লানেশন। এটা শুধু একটু সহমর্মিতা দিয়ে উপলব্ধি করা। একজন বৃদ্ধ, ধরো একজন বৃদ্ধ যে 7-8 বছর আগেও অসংখ্য মানুষ পরিবৃত হয়ে থাকতো, সেই মানুষটা আজ একা নিঃসঙ্গ একটা ঘরে, রোগে যন্ত্রণায় অভিমানে হয়তো তার বয়সটাকে অভিশাপ জানাচ্ছে, নয়তো তার অদৃষ্টকে। তো এইরকম একটা অবস্থায় একজন বৃদ্ধ শুধু তো দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে চান না। না, গরিবের ক্ষুধো নয়, আবার রাজভোগও নয়, সে চায় সঙ্গ, কোম্পানি, কথা বলার লোক, যে তার পাশে বসে তাকে সহানুভূতি জানাবে, তার খোঁজ খবর নেবে কিংবা দেবে। সে যে এই সংসারের পক্ষে এখনো গুরুত্বপূর্ণ এমন একটা আভাস দিয়ে তার বেঁচে থাকাটাকে অর্থবহ করে তুলতে পারে, এমন একজন কোম্পানি সে চায়, এমন একজন লোক চায়। একে তুমি বাতিক বলছো বৌমা? ক্যান আ ম্যান লিভ বাই ব্রেড অ্যালন? সেই সঙ্গ আমার আর মালবিকার পক্ষে দেওয়ার সময় কোথায়, আর অর্জুনদারই বা সেই যোগ্যতা কোথায়? হ্যাঁ, তার জন্য তো আমি তোমাদের কোনোদিন দোষারোপ করিনি আর করবো না, বাট ইটস রিয়ালিটি। কিন্তু বাবা, তার চেয়েও বড় রিয়েলিটি, আজ এত বছর পর আমাদের, মানে আমাদের কেন, আপনাকেও আজ অন্য কথা ভাবতে হবে। মানে? থাক থাক, এখন থাক, পরে হবে। বাবা এখন ক্লান্ত। না 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 না, আমি ক্লান্ত ছিলাম, এখন আর ক্লান্ত নেই। আচ্ছা বলো বৌমা, আমার বোঝার মধ্যে কি কোনো ভুল আছে? তুমি বলো। ছি ছি বাবা, ভুল না। আপনি বললেন না সহমর্মিতা, সহানুভূতি, ওগুলো আমাদেরও বোধহয় প্রাপ্য। হ্যাঁ, কে অস্বীকার করেছে? আমি তো বারবার বলি, তোমরা যা করছো তা যথেষ্ট, এ যুগের পক্ষে তা মোর দেন এনাফ। বাবা বাবা, আপনি বলেন, কিন্তু মন থেকে বোঝেন না বা বুঝতে চান না যে এভাবে চিরকাল চলতে পারে না। অলরেডি আমি একবার, আরও দুবার আমাদের প্রমোশনাল ট্রান্সফার রিফিউজ করেছি। হ্যাঁ করেছি, কারণ আমরা দুজনেই যদি চলে যাই আমাদের ক্যারিয়ারের জন্য, তাহলে দাদুর কি হবে? আপনাকে নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু দাদু তো এই ঘর ছেড়ে কোথাও যাবেন না। আর এইভাবে দিনের পর দিন নিজেদের প্রমোশন স্যাক্রিফাইস করা, ভবিষ্যতের দিকে না তাকানো, আপনি কি ভাবেন বাবা, আমৃত্যু আমরা মহত্বের নামাবলী গায়ে চাপিয়ে এই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরের মধ্যে অতীতের এক প্রাচীন বিগ্রহকে পুজো করে যাব? আমৃত্যু। মালবিকা, ইটস টু মাচ। আসলে কি জানো বাবা, তুমি চলে যাওয়ার পর না আমরা দাদুকে নিয়ে খুবই নাস্তানাবুদ হয়েছি। প্লিজ বাবা, তুমি অন্য কিছু ভেবো না। বৌমা, বাবা, তোমার ট্রান্সফার অর্ডার বার হয়ে গেছে? এখনো হয়নি, তবে চেষ্টা করলে পাওয়া যায়। আর প্রিয়তোষ তোমার? আমার দুবারই প্রমোশনাল ট্রান্সফার হয়েছিল লখনৌতে, কিন্তু যাইনি। এবারও হয়তো হয়তো কেন, নিশ্চয়ই যাব না। দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা তোমরা স্বচ্ছন্দে ট্রান্সফার নিতে পারো, মানে প্রমোশনাল ট্রান্সফার, আইদার অফ ইউ অর বোথ অফ ইউ। আমার তাতে খুব একটা অসুবিধা হবে না। আমরা দুজনেই ট্রান্সফার নিয়ে চলে যাব, যেখানে যাব সেখানে আমরা স্বস্তিতে থাকতে পারবো। বাবা, কেন হিরোইজম দেখাচ্ছেন? হিরোইজম নয় বৌমা, হিরোইজম নয়, অভ্যাস, আত্মমর্যাদা বোধ। এই আত্মমর্যাদা বোধটুকু আছে বলেই এখনো মনের মধ্যে থেকে মাঝে মাঝে গর্জন বেরিয়ে আসে, আর যখনই এরকম একটা অসহায় অবস্থায় পড়ি তখনই গর্জন করে
বলতে ইচ্ছে করে যে তোমরা চলে গেলেও আমার কোনো অসুবিধে হবে না। আপনি নিজেও জানেন তা হয় না বাবা। এটাও তো হয় না বৌমা। মহত্বের বিজ্ঞাপন দেখিয়ে বা শুনিয়ে বার্ধক্যের অনিবার্য যন্ত্রণাকে ঠেকাবে তোমরা? প্রিয়তোষ, বৌমা, বাবাকে তোমরা আমার কাছ থেকে আলাদা করে ভেবো না, আর তোমাদের কাছ থেকেও আমাকে আলাদা করে ভাবাটা বোধ হয় ঠিক হবে না। I feel for you, yes, I feel for you for both the opposite ends. আসলে আমি তো ইয়াং নই, আমার অথর্ব বৃদ্ধ নই, এটাই আমার ট্র্যাজেডি। বাবু কর্ণদেব আছেন? কোথায় রে সম্রাট শাহজাহানের হতভাগ্য পুত্র দারাশিকো? কে? কেটি কাকা এসেছেন হঠাৎই আজ সকালে। কালিদাস নাহা, চিনতে পারছো না? তোমার বন্ধু। ও, কখন? সকালে এসেছেন, তোমার সাথে দেখা না হওয়াতে রাতটুকু থাকতে রাজি হয়েছেন। ও, কালকে সকালেই অবশ্য চলে যাবেন। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আসছি বাবা। হ্যাঁ। বাবা, আমার কথায় কিছু মনে করবেন না বাবা। আসলে আপনাকে কিভাবে যে বলি, একটা ভয়ঙ্কর সংকট এগিয়ে আসছে। আপনি 2 দিন না থাকায় বোঝা গেল প্রবলেমটা কতটা কিউট, কিন্তু একটা সলিউশন তো আমাদের এনে হাও একটা সলিউশন বাবা। গুড নাইট বাবা। গুড নাইট। এক্সিট ডায়লগ দিয়ে গেল মনে হলো। চমৎকার, ছানাপোনা নিয়ে বের ভালোই আছিস। কালিদাস, হ্যাঁ, কেমন আছিস? কোথায় থাকিস? কোনো খবর টবর নেই? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, একসঙ্গে এতগুলো প্রশ্ন করে তোর এই ক্লান্ত ফুসফুসটাকে কেন কষ্ট দিচ্ছিস বাবু? আমি যাত্রা ছেড়ে দিয়েছি, এখন আর ওই লম্বা লম্বা ডায়লগও বলি না, আর যাত্রার ডায়লগ রিপিটও করি না। ও তুই প্রিয়তোষের কাছ থেকে জেনে নিস। সেই একই রকম রয়ে গেছিস তুই। এখন রাত অনেক হলো, এখন শুধু চুপি চুপি দেখা আর মনে মনে সময় গোনা। ওই ওই বুঝি আসে ঘুম, কিংবা চিরনিদ্রা। ঘুমাবো, আজ আমি প্রাণ ভরে ঘুমাবো, কারণ আজ আমি পেট ভরে খেয়েছি। আচ্ছা কর্ণদেব, তুই তুই গান ছেড়ে দিয়েছিস? হ্যাঁ, ধরেছিলাম বা কবে, তবে ওই মাঝে মধ্যে নাতির পাল্লার পরে যতটুকু হয়। আচ্ছা, মানে আমার যেমন মাঝে মধ্যে মনে পড়ে যায় 2-1টা সংলাপ ওই থিয়েটার কিংবা যাত্রা। তোর তোর গান মনে পড়ে? পড়ে? হ্যাঁ হ্যাঁ, সব কথাই মনে পড়ে, আমাদের সব বন্ধুর কথাই মনে পড়ে। এই যে অবিনাশ, সচিন, বিল্ল, হরেন, সব বন্ধুর কথা মনে পড়ে। আর গান, হ্যাঁ গান তো মনে পড়বে। আমার কথা তোর মনে পড়ে? হ্যাঁ, তোকে সব থেকে বেশি করে মনে পড়ে, বেশি মনে পড়ে। তুই যেন এবার কোন গানটা আমার কাছ থেকে শিখতে চাইছিলি মনে আছে? এই কর্ণদেব, কর না একবার সেই গানটা কর না। এখন কি সেই গান এই গলায় হবে? হবে হবে, একবার কর না দেখি। যে পথে গিয়াছ তুমি, আজ সেই পথে হায় আমার ভুবন হতে বসন্ত চলে যায়, হারানো দিনের লাগে প্রেম তবু রহে জাগে, নয়নে দুলিয়া ওঠে হৃদয়ের অভিমান। এখন কি আর সেই গান এই গলায় এই বয়সে হয়? আলিঙ্গন শিথিল হোক সখা, এখন তো নিদ্রা লগ্ন। যাই, শুতে যাই। দেখিস আজ আমি 30 বছর আগের মতো ঘুমাবো। তুই দেখিস বিছানায় পড়েই ঘুম। দেখিস
কাল সকালে উঠে কথাবার্তা হবে। ঠিক আছে, ঠিক আছে। বাবা খাটে গিয়ে শোয় না বাবা? বাবা আপনি বলেন, কিন্তু মন থেকে বোঝেন না বা বুঝতে চান না, যেভাবে চিরকাল চলতে পারে না। সেই সঙ্গ আমার মালবিকার পক্ষে দেওয়ার সময় কোথায়, আর অর্জুনেরই বা সেই যোগ্যতা কোথায়? আপনি কি ভাবেন বাবা, মৃত্যু আমরা মহত্বের নামাবলী গায়ে চাপিয়ে এই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরের মধ্যে অতীতের প্রাচীন বিগ্রহ পুজো করে যাব? মৃত্যু তুমি যদি এরকম করো বাবা, তাহলে তো আমার পক্ষে বাইরে টারে যাওয়া খুব মুশকিল হয়ে পড়বে। আগে তো তুমি এরকম করতে না। অর্জুন তো বেশ যত্ন করেই তোমার রান্না টান্না করে, তোমাকে খাওয়ায়। প্রিয়তোষ, বৌমা, ওরা কি ভাবে বলো তো? ওদেরও তো কষ্ট হয়। তাছাড়া আমি তো খুব একটা বাইরে টারে থাকিই না। উত্তরবঙ্গের পুরনো দিনের ব্যবসা বাণিজ্যের ওপর একটা সেমিনার হল, ওরা এত করে ধরলো। তাছাড়া প্রিয়তোষ আর বৌমা যখন বললো একটা দিন ওরা নিজেরাই সামলে নেবে, ওদের কথাতেই তোমাকে রেখে গিয়েছিলাম। যদি জানতাম যে তুমি এরকম খাবে টাবে না, তাহলে কিন্তু আমি... কি হলো? গান বন্ধ করে দেবো? এটা তো রবীন্দ্রনাথের বিখ্যাত গান, পঙ্কজ মল্লিকের সুর। তুমি তো আগে পছন্দ করতে বাবা। কি বন্ধ করে দেবো? হ্যাঁ, প্রিয়তোষ সিডি কিনে দিয়েছে? তুমি তো রেকর্ড করলে বাবা। প্রিয়তোষ তো তোমায় কোনোদিন কিছু... তো কোথায় নতুন কোন সিডি তো এখানে দেখছি না। হ্যাঁ, কি কোথায় লুকিয়ে টুকিয়ে রেখেছো নাকি?
ও এই জন্য এত রাগ, এত অভিমান, হ্যাঁ? তো মুখুজ্জে সাহেব, আপনি তো আমার বন্ধু কেডির মতোই পাকা অভিনেতা, পাকা বাট অবসলিট। ও বাবা, কেডি এসেছে, আমার বন্ধু কেডি, ওই যে যাত্রা করতো, মনে পড়ছে না? এই ঘরে বসে ও তোমাকে দেবলা দেবী শুনিয়েছিল, মনে পড়ছে না? আরে খিজির খাস আসতো। হ্যাঁ, হ্যাঁ, হরিশচন্দ্র। মা তখনও বেঁচে, মা তখন ওই পাশের ঘরটায় থাকতো, এখন যেখানে প্রিয়তোষার বৌমা থাকে। মাকে ও সীতা শুনিয়েছিল, মার সীতা শুনে সে কি কান্না, মনে আছে? কেডি তখন থিয়েটারে অভিনয় করতো। হ্যাঁ, কি হলো, কি হলো? হ্যাঁ, খাট। বাবা, তোমাকে তো আমি অনেকবার বলেছি মার ওই খাটটা ওই ঘরে আর নেই। প্রিয়তোষ আর বৌমা আধুনিক যুগের মানুষ, ওদের ঘরে কত আধুনিক যুগের মানুষজন যাতায়াত করে, ওরা কখনো একটা পুরোনো দিনের খাট ওদের ঘরে। কিন্তু এই দেখো, তোমার এই ঘরটা তো আমি কোনো রকম রিমডেলিং করতে দিইনি, ঠিক যেমনটি ছিল তেমনটি আছে, কাউকে কোনো কিছু হাত দিতে দিইনি আর দেবো না। এই শুধু ফটোগুলো দেওয়ালে ড্যাম থেকে নষ্ট হয়ে যাচ্ছিল, আমি ফটোগুলো সব খুলে দেয়াল থেকে এইখানে রেখে দিয়েছি। আচ্ছা দেখো তো, কাউকে চিনতে পারো কিনা? এ দেখো, এটাকে, এটা হচ্ছে নিধুবাবু, হ্যাঁ মনে পড়ছে? এইটা হচ্ছে ওঙ্কারনাথ ঠাকুর, হ্যাঁ এইটা হচ্ছে কে? আমি হ্যাঁ, ফটো আমি সব দেখাবো, তুমি দুধটা খেয়ে নাও। আমি ফটো দেখাবো তোমাকে, দুধটা খেয়ে নাও। আবার উঠছো কেন বাবা? শোনো আমার কথাটা, শোনো, আবার উঠছো কেন? ওহো বাবা, শোনো আমার কথা। এই দেখো, বাবা শোনো আমার কথাটা, শোনো। তোমার বেশ ভালোই মনে আছে, ফটোগুলোতে এই দেওয়ালি টাঙানো ছিল, কিন্তু এত ভালো ভালো ফটোগুলো দেওয়ালে ড্যাম্প লেগে নষ্ট হয়ে গেলে আর নতুন করে করাতে পারবো না। এই যে পারুস্কারের ফটোটা নষ্ট হয়ে গেল, এত চেষ্টা করো আর একটা তো জোগাড় করতে পারলাম না। বসো বসো, আমি তোমাকে সব ফটো দেখাচ্ছি। হ্যাঁ, তুমি দুধ খেতে খেতে সব ফটো দেখো। গান শুনবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জগন্ময় মিত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঁশরি কি বাজিবে না আর, বাঁশরি কি বাজিবে না আর, ওগো ভুলেছে কি সে রাধিকা, ওগো ভুলেছে কি সে রাধিকা, প্রেম অভিসার, বাঁশরি কি বাজিবে না আর। বসো বসো, আমি তোমাকে সিডিতে গান চালিয়ে দিচ্ছি, তুমি গান শুনতে শুনতে ফটো দেখতে দেখতে দুধটা খেয়ে নাও। বসো বসো। বাঁশরি কি বাজিবে না আর, বাঁশরি দেখাবো। আবার উঠছো কেন? শোনো বাবা, দুধটা খেয়ে নাও, আমি সব ফটো দেখাবো। আবার উঠছো কেন? এই তোমার পাগলামি শুরু হলো বাবা, শোনো আমার কথাটা, শোনো। ফটো দেখাবো আবার ওই ঘর কেন? বাবা শোনো আমার কথাটা, শোনো আমার কথাটা, শোনো আমার কথা শোনো। কষ্ট করে ওখানে গিয়ে কোনো লাভ নেই। ও ঘরে এখন ওইসব বড় বড় ফুটবলার ক্রিকেটারদের ছবি, এদের কাউকে তুমি চেনো না বাবা। মৃণালিনী দেবীর ছবি তুমি ওখানে পাবে না। আমার
আমার মার ছবি তুমি ও ঘরে পাবে না। এসো, বসো বসো, আমি তোমাকে সব ফটো দেখাচ্ছি, এখানেই রাখা আছে। বসো 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 বসো। হ্যাঁ, আমি সব ফটো দেখাচ্ছি, বসো। হিস্ট্রি নেভার রিপিটস ইটসেলফ। অতীতকে ফিরিয়ে আনা যায় বাবা। হ্যাঁ, এসে গিয়েছি, এসে গিয়েছি। পিতামহ, স্মরণে কি পড়ে এই দিন অভাজনে? কি মনে পড়ছে আমায়? ওই যে বলছিলাম একটু আগে, কেডি। আহা, হরিত আনন্দ, হরিত আনন্দ। ঠিক ঠিক, প্রতারণা করে নাই স্মৃতি। দেখ দেখ কেডি, অভিনেতার মৃত্যু হয় কিন্তু অভিনয়ের মৃত্যু নেই। কেডি রে, বাবা বছরের পর বছর এইভাবে এই ঘরে আয়ুষ্মান ভব বলে এই যুগে কেউ যেন কাউকে আশীর্বাদ না করে। কেডি রে, বার্ধক্য বড় অভিশাপের বিষয় রে। তুই, আমি, আমরা আমরা আর যেন বুড়ো না হই। thus far no further। শুনছেন শুনছেন ভীষ্ম কাকা, আপনার ছেলে কি আশীর্বাদ চাইছে? ও যেন আপনার মতো বুড়ো হতে না পারে। আমি আমি কিন্তু তা চাই না ভীষ্ম কাকা, আমি কিন্তু তা চাই না। আমি আরো বুড়ো হতে চাই, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে। এ কি পিতামহ, কি চোখ বুজে ধ্যান করছেন? না বাবা, এখন গান শুনবেন। তুই এক কাজ কর, হ্যাঁ? তুই তুই আমার ঘরে চল। বাবা কোন গানটা শুনবে এখন? কেডির অনারে দিনগুলি মোর হোক হবে? হবে না? তাহলে কোন গানটা হবে? কোন গানটা হবে? কোন গানটা হবে বলো? শূন্য ফুকে, শূন্য ফুকে, শূন্য বুকে। কেডি, তোর অনারে নজরুল হচ্ছে, অরিজিনাল জ্ঞান গোসাই। হ্যাঁ, শূন্য এ বুকে। শূন্য এ বুকে পাখি মোর, ফিরে আয় ফিরে আয়। চ কেডি, আমার ঘরে চ। চলি ভীষ্ম কাকা, আবার আসবো। আপনি যে এখনো ব্যাটিং করে যাচ্ছেন ভাবতেও ভালো লাগছে। আমিও যাত্রা থেকে রিটায়ার করে ব্যাটিং করে যাচ্ছি। নিজেই বলটাকে দেয়ালে ছুঁড়ে মারছি, আবার ফিরে এলে নিজেই ব্যাট দিয়ে মারছি। কেউ নেই খেলার সঙ্গী, কেউ নেই। নান নান। কেডি, কি হয়েছে তোর? হ্যাঁ বল, আমাকে বল। তুই নিজে কিছু লুকোস না, এই বৃদ্ধকে তুই ফাঁকি দিতে পারিস, কিন্তু আমায় না। বল বল বল, কি হয়েছে? কর্ণদেব, হ্যাঁ, তোর বাবাকে হরিশ্চন্দ্র থেকে দুটো লাইন শোনাতে গিয়েছিলাম, পারলাম না, মনে পড়লো না, গলাতেই এলো না। আসলে 40 বছর ধরে এই গলাটাকে বিক্রি করেছি, তো অত্যাচার করেছি, চোখ বন্ধ করে অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছি। তারপর যখন চোখ মেললাম, দেখলাম আমি বাতিলের দলে। আমার নাম, খ্যাতি, যশ সব ওই মহাকালের খরচের খাতায় জমা হয়ে গেছে। তারপর বুকে অনেক আশা নিয়ে আমি ছেলের বাড়িতে গিয়ে দাঁড়ালাম। আরে ছেলেকে তো টাকা দিয়ে ব্যবসায় সাহায্য করেছি, তাকে তো কয়েক লক্ষ টাকা খরচ করে বিয়ে দিয়েছি, আর দেবো নাই বা কেন? আরে তখন যে আমার মধ্যাহ্ন, তখন যে আমি নটভগীরথ। দুঃখ করিস না, দুঃখ করিস না। ছেলে, তোর নিজের ছেলে তোকে চিনল না তো? চিনল,
বলল হাত খরচ দেব, আলাদা থাকুন। সহিংস আকবর, ভারতীয় সিকেন্দার শাহ, মহারাজ নন্দকুমার ছেলের দেয়া হাত খরচ নিয়ে বস্তিতে থাকবে। করদেব, বল। জানিস কাল কাল সারাদিন আমার কিছু খাওয়া জোটেনি। কাল যখন তোর ছেলে আর ছেলের বউ আমাকে খেতে বললো, আমি বললাম আমি খেয়ে এসেছি। কেন? কোথায় যেন একটু অহংকারে বাঁধলো, বুঝলি? তাই আমি বললাম আমি খেয়ে এসেছি। ওই ধূমপানের নেশাটা একটু চাগাড় মেরে উঠলো তো, তাই একটু উচ্চবৃত্তি করলাম। চেয়ে সিগারেট খেয়েছি, তোর ছেলেরই সিগারেট, তোর ছেলের সিগারেট। পিতামহ, তুমি তো রাজার হালে আছো। এতগুলো কৌরব সেনাপতি, পাণ্ডব সন্তানের দল তোমার সরসজ্জার পাশে, তোমার তো মরেও সুখ। অথচ আমি যেন অনেকদিন বাঁচতে চাই, মরতে যে আমার বড় ভয় করে। আমি মরলে আমাকে পোড়াবে কে? আমি মরলে আমাকে পোড়াবে কে? তুমি ভয় করো না, তুমি ভয় করো বাবা। ও অ্যাক্টিং করছে, দেখছো না এমন কাঁদছে যেন মনে হচ্ছে সত্যি সত্যি কাঁদছে। হ্যাঁ, তুমি ভয় পেও না বাবা, তুমি গান শোনো, তুমি গান শোনো। গেরি কাঁদিস না, কান্নাকাটি করিস না। আমার ঘরে, আমার ঘরে। চলি মাসি, একঘেয়ে লাগলে আবার চলে আসবো। আসিস, আমার এখানে মাঝে মাঝে একঘেয়ে লাগে, তুই এলে একটু ফ্রেশ এয়ার আসবে। হ্যাটস অফ মাসি, তুমি একা সব কিছু যেভাবে। আমার মা যদি এখানে এসে কিছুদিন থাকতো, হয়তো আমাদের সংসারটা এভাবে। এনিওয়ে, চলি মাসি। হিমিকে নিয়ে একদিন আয় এখানে। আমি তোকে বাড়িতে ফিরে যেতে বলছি না, হস্টেল থেকে বেড়াতে বেড়াতে গিয়ে মাকে নিয়ে চলে আয়। তোর বাপিকেও আসতে বল, আমি তোর মেশো, পাপুর দাদাই সবাই মিলে একটু বুঝিয়ে বলি না ওদের। লাভ নেই মাসি, বাপি আর মা চরম সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। মুশকিল হচ্ছে আমার, আর আমার চাইতেও বেশি মুশকিলে পড়েছে আমার গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমাদার। সেদিন তো ঠাকুমা আমার হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলল, রিনি, সঞ্জয়কে বল না আমাদের দুজনকে অন্য কোথাও একটা পাঠিয়ে দিতে, এই ওল্ড এজ হোম বা তীর্থের আশ্রম টাশ্রম যে কোনো জায়গায়। তারপর সঞ্জু আর বৌমা সুখে শান্তিতে ঘর করুক। বাহ, এ তো খুব ভালো কথা। বুড়ো বুড়ি যখন নিজে থেকেই যেতে চাইছে, খুব ভালো প্রপোজাল। গো অন উইথ ইট, আর সংসারটা জোড়া লাগুক। না, এসব শুনে বাবা বলল ইম্পসিবল, অসম্ভব। আমার বাবা মা অন্য যে কোনো জায়গায় থাকুক, কিন্তু আমার সম্মান, আমার মর্যাদা। রিনি, আমি তোর মার কাছে হেরে যাব যে। আমি তখন বাপিকে বললাম, বাপি একজনকে না একজনকে তো। কথা শেষ করতে না দিয়েই বাপি প্রায় গর্জন করে উঠল, বলল, রিনি, ইউ শুড নো যে আমার মধ্যে একটা একরোখা পৌরুষ আছে, যেটা তোরা মানে তোর মা বলে জেদ। ওই বুড়ো বুড়িকে নিয়ে আমার আর কোনো সেন্টিমেন্ট নেই, কিন্তু ওদেরকে আমার কাছে রাখাটা এখন একটা চ্যালেঞ্জ, একটা পার্সোনালিটি টেস্টের বিষয়। বুঝতে পারছো তো মাসি, দয়া, মায়া, মমতা, ভালোবাসার টানে নয়। আমার বাবা তার বৃদ্ধ মা বাবাকে কাছে রাখতে চায় শুধু তার পৌরুষটা দেখাবার জন্য। এত কিছুর পরেই বা বাপিকে তোমাদের মতন এত উদার মহামানব এসব ভাবি কি করে বলো? হ্যাঁ রিনি, আমরা উদারও নই, মহামানবও নই। ওসব হওয়া খুব কঠিন। ইনফ্যাক্ট আমরা এখন একটু অন্যরকম ভাবছি।
এ যুগে উদার কিংবা মহৎ দায়িত্ববোধে উদ্বুদ্ধ হওয়াটা সামটাইমস ইমপ্র্যাকটিক্যাল, খুব বিপজ্জনক ব্যাপার। না, তোর মার ক্ষেত্রে হয়তো ব্যাপারটা বাড়াবাড়ি, কিন্তু প্রবলেমটা ইজ বার্নিং, সেটা আমরাও টের পাচ্ছি। রিনিদি যাবার আগে আমার গান শুনে যাবে না? খান দশেক তো শুনিয়েছো পাপু, আরো স্টকে আছে। পাপু কিন্তু জিনিয়াস মাসি, তুমি দেখো ও একদিন অনেক বড় হবে। তবে পাপু লাস্ট গানটা ইংরেজিতে নয়, বাংলায় হোক প্লিজ। হ্যাঁ, ও বাবা, বেঙ্গলিতে? বারে, তুমি স্কুলে শুনে শুনে যে রবীন্দ্রসঙ্গীত গুলো শিখেছো তার থেকে শুনিয়ে দাও। আমাকে কোনোদিন রবীন্দ্রসঙ্গীত গাইতে হয় না। নেভার রিনিদি, শুধু গ্র্যান্ডি আমার গান মানে ইংলিশ গান লাইক করে না বলে আমি কষ্ট করে 2-3টে শিখেছি, জাস্ট শুনে শুনে। ওই যে অনু অপরিতা সুব্রতের কাছ থেকে। আচ্ছা, তার মধ্যে থেকে একটা হোক। হ্যাঁ, কুইক পাপু, দেরি হয়ে যাচ্ছে। করো করো। জাস্ট 2 লাইন। আচ্ছা আচ্ছা, জাস্ট। খারা বায়ু বয়ে বেগে চারিদিক ছায়ে মেঘে ওগনে নাও খানি বাইও, তুমি কাছে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। ব্যাস, আর জানি না। দারুণ হয়েছে বাপু, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। তবে কাশে নয়, কোষে। বাপু, ট্রাই টু বি আ গ্রেট সিঙ্গার ওয়ান ডে। হ্যাঁ, তুমি খুব ভালো গান করো। সে তো আমিও বলি, ওর বাপিও বলে। গ্র্যান্ডি এন্ড দেন সেদিস। আচ্ছা, আমি না মাসি অনেকক্ষণ থেকে যাই করছি, এবার আমি আসি। হ্যাঁ, তুমি মেশোকে বলো, আমি মেশোকে পরে ফোন করবো। হ্যাঁ। টাটা বাপু, সাবধানে। বাই বাই সাবধানে। রিনিদি। বাই বাই। কোথায় যাচ্ছো? গ্র্যান্ডির ঘরে। গ্র্যান্ডি এখন গান শুনছেন, আর তোমার অঙ্ক এখনো কমপ্লিট হয়নি, যাও শেষ করো। আমি গ্র্যান্ডিকে গান শুনেই চলে আসবো। গ্র্যান্ডি তোমার গান লাইক করেন না, ইউ নো ইট। সে তো আমি ইংলিশ গান গাই বলে। তবে গ্র্যান্ডি আমার গান মানে ইংলিশ গান লাইক না করলেও গ্র্যান্ডি কিন্তু আমায় ভেরি মাচ লাইক করে। জানো মা, ইয়েস্টারডে মানে আগামীকাল, গতকাল, গতকাল হ্যাঁ। অর্জুনকা নিজে পারছিল না, কিন্তু যেই আমি গ্র্যান্ডির হাতের অঙ্গুটিতে আঙ্গুলে বড়লিন লাগাতে গেলাম, গ্র্যান্ডি এক চোখ মুছে হাসতে হাসতে আঙ্গুলটা এগিয়ে দিল। বাই গড, ওদের বেঙ্গলি ছিল তো, ওই যে সুরভি তো আন্টি সব বিক্রি বড়লিন। থাক, হয়েছে। সবসময় শুধু টিভি 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 টিভির গান। বুড়ো মানুষের গায়ে যখন তখন হাত ধুয়েছিলে তো বড়লিন লাগিয়ে? কোনো ভয় নেই মা, বাপি ডেটল দিয়ে দিয়েছে। যাও এখন অঙ্কগুলো শেষ করো, আমি কিন্তু ফিরে এসে সমস্ত কমপ্লিট চাই। যাও। ওকে মা। অর্জুনদা, অর্জুনদা এদিকে এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। এসো না অর্জুনদা, দাদুর জন্য জলপাই আর কচুর শাক এনেছি, বুঝলে? দুটোই আজ হবে, কালকে আর মাছ কিনে নিয়ে আসবো, আজকে কাটা মাছ এনেছি। দাদুর এখন খুব খাতি। কাল পটল আনি দিলে, ফাগুন মাসের পটল খুব দাম না? হ্যাঁ, এই 7 দিন শুধু দাদু স্পেশাল, শুধু দাদু স্পেশাল রেঁধে যাবে। দাদুকে জন্মদিন আসছে গো। হ্যাঁ, তা একদিকে একটা সেরিমনি তো বটেই, কি বলো? তার আদি তো ভালোই লাগে, কিন্তু বৌদিমণি যদি একটু তেল নিয়ে খিসখিস কম করতো। খিচখিচ করি তেল বাঁচানোর জন্য নয় অর্জুনদা, বেশি তেল দিয়ে রান্নাটা দাদু স্বাস্থ্যের জন্য ভালো হবে না বলে। এই শোনো অর্জুনদা, দাদুর স্বাস্থ্যের ক্ষতি না করে তুমি যতটা পারো তেল ঢেলো, কেমন? এই 7 দিন তো ঢালুক। ঠিক আছে, এ তো খুব ভালো কথা। 7 দিনের জন্যে যদি একটু মন খুলে রান্না করতে পারি। বুড়ো মানুষে খুশি করা অক্ষয় স্বর্গবাস দাদা ভাই, অক্ষয় স্বর্গবাস। আমার ঠাকুমা বলতো, অর্জুন রে স্বর্গের তরে ছোটে খুব জোরে, যত দাদু দিদা আর বুড়ো, যত 3 কাল শেষে 1 কালে এসে কাঁধে জ্যাটা খুঁড়ি খুঁড়ো। দাও চেতলের পেটি, পায়েসের বাটি, সাথে কাতলা মাছের মুড়ো, নইলে পরমায়ু শ্বাসে জম নিজে এসে মুখে জেলে দেবে নুড়ো। বুড়ো মানুষে ঠিক মতো না খাওয়ালি নরকবাস কেউ ঠেকাতে পারবে না বৌদি, কেউ না, কেউ না। আমাদের নরকবাস হচ্ছে না মশাই, অন্তত এই 7 দিন তুমি যা করছো। এই শোনো, আমি এখন চান করতে যাবো, তোমার হয়েছে? আমি একটু দেরিতে যাব, ব্যাংকের সামনে ওই 1 ঘন্টার উপর ইউনিয়নের লেকচার ফেকচার কি সব হবে, ইচ্ছে করে না তো বাধ্যতামূলকভাবে শুনতে হবে। মাইনে বাড়ায় কিন্তু ইউনে নেই। ওই ঘরে তোমার যে দাদু আছেন, তার মামা শ্বশুর কি বলতেন ভুলে গেছো?
তুমি কিন্তু বলেছিলে আমি বাবু স্বদেশী টদেশী করতে পারবো না, ভারতবর্ষ যদি স্বাধীন হয় আমার বাদ দিয়ে তো হবে না, তো মাইনে যদি বাড়ে আমার বাদ দিয়ে তো বাড়বে না। তবে শোনো, আমার দাদুর মামা শ্বশুর যা বলতো আমার দাদু কিন্তু তা মানতেন না। দাদু স্বদেশী করতেন। তারপর নেতাদের সঙ্গে মতভেদের জন্য যখন স্বদেশী ছাড়লেন তখন তিনি এক অন্য সাধনায় চলে এলেন, গান। ক্লাসিক্যাল থেকে রাগ প্রধান, আমেরিকা থেকে সাইগল, সুধীর লাল 14-15 ঘন্টা প্র্যাকটিস করতেন শুনেছি। মালবিকা, আজ ও ঘরের মানুষটা যে অবস্থায় থাকুন না কেন, আমাদের কাছে যত বড় লাইব্রেরি হন না কেন, একসময় ওকে দিয়েই পরিবারকে চেনানো হতো। ভবিষ্যতে তো অনেকেই তোমার আমার পরিচয় ওই বৃদ্ধকে আমাদের সামনে রেখেই দেবে। হি ইজ আওয়ার প্রাইড মালবিকা, হি ইজ আওয়ার প্রাইড। 2 তারিখ আসতে এখনো 7 দিন বাকি, এখনই এত মন খারাপ করছো কেন? না, মন খারাপ নয়, আসলে এতগুলো বছর আমি ভাবছি দাদুকে সহজে মানতে পারবেন, আর দাদু চাইতে ভাবছি বাবার কথা। বাবা আনরিজনেবল নন, তিনি বোঝেন আমাদের লিমিটেশন, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা প্র্যাকটিক্যাল কোনটা ইমপ্র্যাকটিক্যাল। বাবার চাইতে এ বাড়িতে আর কেউ বেশি বোঝেন না। কিন্তু মালবিকা, প্রায় 50 বছর, প্রায় অর্ধ শতাব্দী ধরে যে মানুষটা এই বাড়িটার ইট কাঠ চুনসুরকির সঙ্গে একাত্ম হয়েছিল, তাকে আজ আমরা যত বড় প্রয়োজনে যত ভালো জায়গাতেই পাঠাই না কেন, তাকে শুধু ওই প্র্যাকটিক্যাল ইমপ্র্যাকটিক্যালের দোহাই দিয়ে মেনে নেওয়া কিংবা মানিয়ে নেওয়ানো যায় না। না মালবিকা, এ তো মস্তিষ্কের ব্যাপার নয়, এ তো হৃদয়ের ব্যাপার। আমি কিন্তু তোমাকে বাধ্য করিনি। তুমি আমাকে বোঝাতে চাইছো কেন? ডু ইউ ফিল আই এম গিলটি? না। একদিন তোমার বাবা না থাকলে তোমার দাদু খাবেন না, অথচ দিনের পর দিন বাবা কত ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করতে পারেন না শুধু দাদুর জন্য। না না, আমি টাকা পয়সার কথা বলছি না, বাবার সম্মান মর্যাদার অনেক ক্ষতি হচ্ছে এতে। আর আর আমরাও তো কতদিন বাইরে যাই না, ঘুরি না, বেড়াই না, নিশ্চিন্ত মনে কোথাও স্টে করি না, অথচ দাদু আমাদের হাতে খাবেন না, আমাদের সেবা যত্ন নেবেন না। ভুল করছো মালবিকা, আমাদের মানে তোমার আমার সময় নেই দাদুকে সেবা যত্ন করার, অতএব আমাদের প্রশ্ন এখানে আসে না। ও, সেবা যত্নের সময় চাও? তাহলে চাকরিটা ছেড়ে দিই, বাড়িতে বসে দাদুর সেবা করি। কি হলো, চুপ করে আছো কেন? বলো, চাকরিটা ছেড়ে দে। প্লিজ মালবিকা, ডোন্ট রিডিকুল, এইসব বিদ্রুপ এখন ভালো লাগে না। এ যুগে তোমাদের ভালো মানুষটা না ভীষণ দুমুখ। ওই রামকৃষ্ণদেব বলেছেন, পাঁকাল মাছ পাঁকাল মাছের মতো, সংসারের পাকে থাকবে, গায়ে পাক লাগাবে না, বউকে খাটাবে, চাকরি করাবে, এদিকে বাড়িতে বুড়ো বাবা মা সেবা পাচ্ছে না বলে হা হুতাশ করতেও ছাড়বে না। প্রয়োজনে তোমরা ভীষণ আপ টু ডেট, আবার লোক দেখানো আবেগ প্রকাশের ক্ষেত্রে ভীষণ অর্থোডক্স, প্রাচীনপন্থী। হয়তো তাই মালবিকা, হয়তো তুমি যেটা বলছো সেটাই ঠিক। আসলে আমাদের চাওয়াটা বেশিরভাগ ক্ষেত্রে ইমপ্র্যাকটিক্যাল। বিশ্বাস করো, আমি তোমার দোষ দিই না। দিচ্ছ, ডাইরেক্টলি দিচ্ছ না, ইনডাইরেক্টলি দিচ্ছ। আমি জানি আরো দেবে ভবিষ্যতে। জানো, আমারও এখন মাঝে মাঝে মনে হয় ছোটবেলায় বাবা মাকে কেমন ধরে ধরে বলতাম, ছাড়বো না তোমাদের, ছাড়বো না তোমাদের, কিছুতেই ছাড়বো না, তোমাদের ছাড়া আমাদের একটা দিনও চলবে না। চললো তো, চলছে তো। এসব কথা ভাবলে মাঝে মাঝে চোখে জল আসে, মাঝে মাঝে হাসি পায়। তোমারও তো তাই না? তোমারও তো তাই না? না, আমার এসব শুনে হাসি আছে না,
এবং আমি এমনই দুর্ভাগা যে আমি ঠিকমতো কাঁদতেও পারি না। এই তো আমি তোমার সামনে এসে দাঁড়িয়েছি। আমাকে অভিশাপ দাও, অভিশাপ দিয়ে অনুতপ্ত হয়ে কাঁদো, একদিনের জন্য কাঁদো, কিন্তু এই রোজকার অশান্তি তুমি বন্ধ করো। ডোন্ট বি ক্রুয়েল মালবিকা। সরি মালবিকা, সরি। আমার এরকমভাবে উত্তেজিত হওয়াটা উচিত হয়নি। আমি রিয়েলি সরি। তুমি আমার দিকে তাকাও, প্লিজ প্লিজ প্লিজ। মালবিকা আমার দিকে তাকাও, একবার তাকাও অন্তত। আচ্ছা তুমি বলো না কেন যে ওল্ড এজ হোমটা কে সিলেক্ট করেছে? আমি সিলেক্ট করেছি। তুমি আমার সঙ্গে একমত হয়েছিলে, যদিও ব্যাপারটা খুবই কস্টলি, কিন্তু আমরা দুজন একমত হয়েছিলাম যে দাদুকে কোনো রকমের কষ্টে রাখা চলবে না। আমরা কনস্ট্যান্ট নার্স থাকার ব্যবস্থা করেছি 5-6 মাস। আর কি করার ছিল আমাদের? কি করতে পারতাম বলো? হোয়াট মোর? আমরা কি করতে? দেখো, সব মিটে যাবে। এবারে সবার খুব কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, এমনকি পাপু অঙ্ক শেষ, আর মাত্র 4টে বাকি। গ্র্যান্ডি আর আমি গান শুনছি, গ্র্যান্ডিও আমার গান শুনছে বেঙ্গলিতে। কিন্তু তোমার অঙ্কগুলো এখনো তো। ছেড়ে দাও, ছেড়ে যাও, যা করছে করুক না। পাপু, আমরা তোমার গান শুনতে আসবো? Yes you can, but don't disturb. আচ্ছা আসছি, এসো। হরে রে 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 আমায় ছেড়ে দে রে রে রে, যেমন ছাড়া মনের পাখি মনের আনন্দে রে। Yes, গ্র্যান্ডি। দাদু, ও দাদু, এতক্ষণ তো ওর গানটা শুনলে, এবার আমার ওই সিডির গানটা শুনবে? হ্যাঁ, আমার সিডির গানটা ভালো না? হ্যাঁ ভালো তো, আমার সিডির গানটা ভালো তো। আমার চেয়ে তো বেটার গ্র্যান্ডি। থ্যাংক ইউ গ্র্যান্ডি। ঠিক আছে দাদু, এতক্ষণ তো পাপুরটা হলো, এবার আমার ওই সিডির গানটা শোনো, ভালো লাগবে। সাইকেলের গান শোনো, খুব ভালো লাগবে শুনতে। ঘরটা কিরকম অন্ধকার হয়ে আছে, ওদিকে জানলাটা খুলে দিই। থাক না মালবিকা, দাদুর গানের জগতে শব্দ বাইরে চুরি হয়ে যাক, দাদু এটা চায় না, তাই না দাদু? তাহলে গানটা হোক। Yes, গ্র্যান্ডি। আচ্ছা ঠিক আছে।
যদি লাগে ভুলে গানের কুসুম হবে না তো কবু না গানের কুসুম হবে না তো কবু না আমাদের ভুলিয়া গেলা মনে রেখো মোর গান আমারে ভুলিয়া গেলা মনে রেখো মোর গান কে রে নিখিলেশ, আমি কর্ণ বলছি। হ্যাঁ, তোকে তো আমার নতুন বাসার ফোন নাম্বারটা দেওয়াই হয়নি। হ্যাঁ, তোকে বলা হয়নি বাবাকে নিয়ে একটু পরে আমাকে বেরোতে হচ্ছে। প্রোগ্রামটা গতকাল রাত্রে ঠিক হয়েছে, বুঝলি। বহু বছর পর সঙ্গীতাচার্য বিশ্বদেব মুখোপাধ্যায়, মানে আমার 87 বছরের বাবা, তার 61 বছরের পুত্র কাম বন্ধুর হাত ধরে বাইরে বেড়াতে বেরোবেন। হ্যাঁ, বাবা খুব খুশি। বাবা তার সেই আদিকালের ঢিলেঢোলা প্যান্ট আর সাদা হাওয়াই শার্ট পরেছেন। ভাবছেন কোনো ক্লাসিক্যাল জলসায় টলসায় নিয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ, আসলে আসলে বাবার নিজের অক্ষমতার জন্য আর ডাক্তারের পরামর্শে তো অনেক দিন বাইরে বেরোনো টেরোনো হয় না, সেই জন্যেই খুব খুশি। প্রোগ্রামটা গতকাল রাত্রে ঠিক হয়েছে। ওই গতকাল রাত্রে গোলপার্কে সেমিনার শেষ করে আসার পর প্রিয়তোষ আর বৌমা আমাকে খবরটা দিল, বাবাকে নাকি খিদেরপুরের কাছে একটা দামি লাক্সুরিয়াস ওল্ড এজ হোমে পাঠানো হবে। এটা নাকি একটা এক্সপেরিমেন্ট। হ্যাঁ, না 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 না, আমি ঠিক আপত্তি করতে পারিনি। প্রিয়তোষ আর বৌমা যখন অনেকগুলো কারণ দেখিয়ে বাবাকে ওল্ড এজ হোমে পাঠানোর ব্যাপারটা আমাকে জানালো, আমি ঠিক আপত্তি করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, বৌমা একটু অবাক হয়েছে আমি আপত্তি করিনি বলে। হ্যাঁ, শোন, আমি তোকে পরে ফোন করে সব জানাবো, এখন রাখছি, বুঝলি। আচ্ছা, বাবা, হ্যাঁ বল বাবা, আজকে দাদু যা হচ্ছে না। কেন যাওয়া হচ্ছে না কেন? আমি তোকে জামা প্যান্ট পরিয়ে রেডি করে দিলাম, তা হচ্ছে না কেন? বাবা, আমি গন্ডগোল করে ফেলেছি। আমি না বুঝে দাদুকে প্রণাম করতে গিয়েছিলাম, আর ওই ছাদের উপরে টপ থেকে 10-15টা গোলাপ তুলে, গোলাপ তো দাদুর খুব প্রিয়, আমি ওই ফুলগুলো দাদুর হাতে দিয়ে যখন প্রণাম করে ওর সেই পুরনো ব্যাগটা গুছিয়ে সামনে রাখলাম, তখন দাদুর কি হয়ে গেল। আমি বারণ করেছিলাম যে তুমি এসব করতে যেও না, বাবা এসে যা করবার করবে। এদিকে ওর জন্যও আজকে আসেনি, দাদু ওদিকে গুম মেরে বসে রয়েছেন খাটে। এতক্ষণ যে মানুষটা আনন্দে প্যান্ট শার্ট পরলেন, পায়চারি করছিলেন ঘরের মধ্যে, ছটফট করছিলেন কখন বেরোবেন, সেই মানুষটার চোখ এখন জ্বলছে, কাঁপছেন তিনি রাগে। তারপর টলটল করে উঠল চোখে জল, বসে পড়েছেন খাটে, ওই ফটোগুলোকে আঁকড়ে একলা বলে চলেছেন, না না, কি হবে বাবা, কি হবে? কি আর হবে বাবা, আজ থাক, কালকে তুমি নয় দাদুকে নিয়ে। প্রিয়তোষ, বৌমা, আমি কিন্তু তোমাদের ওপর একটু রাগ করেছি। এই ব্যাপারটা তোমরা অনেক আগের থেকেই ঠিক করে রেখেছিলে, কিন্তু আমায় কিচ্ছু জানাওনি, কিচ্ছু না। এই কারচুপিটা আধুনিক যুগের অঙ্গ হতে পারে, কিন্তু তোমরা করতে গেলে কেন আমার সঙ্গে? বাবা, বাবাকে ওল্ড এজ হোমে পাঠাতে হবে, এই তো, এতে লজ্জা সংকোচের কি আছে? আমি তো এতে অন্যায় কিছু দেখি না। সময় অনুসারে এটাই তো অনিবার্য, ভবিতব্য। কিন্তু তোমরা আমাকে আগে জানাতে পারতে না। না, আমি বাধা দিতাম না। কেন বাধা দেবো বলো? বরং আমি বাবাকে একটু একটু করে প্রস্তুত করতাম। তোমরা আমার সঙ্গে কারচুপি করলে কেন? আমার বাবাকে নিয়ে আমার সঙ্গে লজ্জায়, সংকোচে। সত্যি বলছি বাবা, এতগুলো বছর দাদু এখানে,
আমি জন্মের পর থেকে দেখে আসছি দাদুর কাজ, চলাফেরা, আধিপত্য। আমি দেখেছি একটা ছোট্ট ঘর আর রান্নাঘরকে কি কঠিন পরিশ্রমে গান শিখিয়ে আর একটা ভাঙা স্টেশনের দোকান চালিয়ে আস্তে আস্তে কত বড় করে তুললেন। আমি বড় হতে হতে সব দেখেছি। এবারের প্রত্যেকটা ইট দাদু নিজে গেঁথেছেন। এবারে ছাদ তৈরির সময় প্রিয়তোষ, ছাদে ওঠার পর কেউ সিঁড়ি গোনার প্রয়োজন বোধ করে না। কেন এসব কথা ভেবে এসব কথা বলে মন খারাপ করছো? এ বাড়িটা বাবার তৈরি, এটা যতখানি সত্যি। এ বাড়িতে বাবা 87 বছর বয়সে একজন অপ্রয়োজনীয় লায়াবিলিটি, এটা ঠিক ততখানি সত্যি। দেখছো না কি ভীষণ দুরন্ত একটা অতি ব্যস্ত যুগ, সুপারসনিক স্পিডের যুগ, হাই টেকনোলজির যুগ, একটা সর্বগ্রাসী ভাঙনের যুগ, যুক্ত থাকতে থাকতে আরামে বিযুক্ত হওয়ার একটা যুগ। আফসোস করো না প্রিয়তোষ, আফসোস করো না। তোমরা তো সময়ের বাইরে নও। বাবা চেয়েছিলেন অতীতকে নিয়ে থাকতে, আমি চেয়েছিলাম সেতু বন্ধন করতে, আর তোমরা অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের মতো সেই সেতুটাকে এক ধাক্কা দিয়ে ভেঙে দিয়ে বুঝিয়ে দিলে যে হাই টেকনোলজি মনের সঙ্গে মনের সেতু বন্ধন ঘটাতে পারে না। না, পারে না। ঘটালেও সেটা খুব দুর্বল, ভীষণ নড়বড়ে ভঙ্গুর একটা সেতু। চলো তোমরা ও ঘরে চলো, আমি দেখছি বাবাকে। বাবা আজ থাক না, ও একটা ভুল করে ফেলেছে। কালকে তুমি না না না, বৌমা কোনো ভুল করেনি। বৌমা অনিবার্যকে একটু আগে শুধু। পাপু কোথায়? পাপু দাদুকে গান শোনাচ্ছে। ওই কালকে সব পড়া বন্ধ রেখে ওই পুরোনো দিনের গানের সিডি বাজিয়ে বাজিয়ে একটা গান রেডি করেছে। বলছে আজকে স্কুলে যাবে না, দাদুকে ফেয়ারওয়েল সং শোনাবে। তাই নাকি? কে যেন বলেছিল, ইভেন ইন দ্য স্টোন অফ ফ্লাওয়ার ব্লুমস। চলো চলো, ব্যাপারটা দেখা যাক। চলো চলো। কি হচ্ছে? ভয় নেই, আমার বাবাকে আমি চিনি, খুব একটা প্রবলেম উনি করবেন না। চলো তোমরা ওখানে চলো না। আজ থাক না বাবা। কেন থাকবে কেন? আজ না হলে তো কাল, কাল না হলে পরশু ঠেকানো যাবে। তোমরা ওখানে কত টাকা জমা দিয়েছো? 50,000 টাকা। ওই হোমে সহজে সিট পাওয়া যায় না। আমার এই অফিসের বন্ধুকে ধরে তবেই ব্যবস্থা করেছি। তবে এত কষ্ট করে এত টাকা পয়সা খরচ করে সিট জোগাড় করেছো। চলো 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 চলো। বাবা আজকে দাদু যেতে চাইছেন না, উনি বোধহয় সব বুঝতে পেরেছেন। কি বুঝতে পেরেছেন? হ্যাঁ বলো বলো, কি বুঝতে পেরেছেন? বলো বলো বলো। হয়তো ভাবছেন আমরা ওকে তাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, দিচ্ছ তো দিচ্ছ। সো হোয়াট? ট্রাঙ্কুইলাইজারের যুগ এটা। প্রিয়তোষ, বৌমা, তোমরা আধুনিক যুগের মানুষ। তাড়িয়ে দেওয়া, অপমান করা, সহ্য করতে না পারা, এইসব নির্মম কঠিন শব্দগুলো আজকাল আর কেউ বলে না, কেউ ব্যবহার করে না। এখন আমাদের ডিকশনারিতে যত ওই মধুর আর মোলায়েম শব্দ আছে, তার সাহায্যে ব্যাপারগুলোকে গ্রহণীয় করে বলা হয়, ছাড়া হয়। সময় ছাড়া এ যুগে আর কোনো ভিলেন নেই প্রিয়তোষ। চলো তোমরা ওখানে চলো, আমি দেখছি। ডায়েরি লেখাটা শুরু করতে পারলাম না, বাবাকে পৌঁছে দিয়ে শুরু করা যাবে। অর্জুন হয়তো টের পেয়েছে এ বাড়িতে ওর প্রয়োজন ফুরিয়েছে, তাই আজ আরও আসেনি। আসলে আসলে আমি একটু টের পেতে দেরি করে ফেললাম। চলো না, তোমরা দাঁড়িয়ে আছো কেন? চলো না। দেখো না, আমি থাকতে তোমাদের কোনো ভয় নেই, এমন ইজি অপারেশন হবে না। দেখো না, চলো 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 দেখো। তুমি চলে গেলে হায় সাথী হারা নিরালায়, কি আশায় নেবে রজনীগন্ধা রজনীর বুকে ঠায়। পাপু না, আমার গ্র্যান্ডি যাবে না, আমার গ্র্যান্ডি যাবে না। গ্র্যান্ডি তুমি বলে দাও তুমি যাবে না। গ্র্যান্ডি হ্যাজ টেকেন এক্সেপশন। আমার গ্র্যান্ডি যাবে না। গ্র্যান্ডি তুমি লাউড হতে পারছো না কেন? গ্র্যান্ডি তুমি লাউড হতে পারছো না কেন? আমার বাপি মা তোমায় তাড়িয়ে দিচ্ছে। দেখি তুমি ওকে মারলে কেন? কাছে এসো পাপু, কাছে এসো।
গান শুনবে দাদু? আমার এই সিটির গানগুলো শুনবে? নো, ইউ আর ক্রুয়েল, ইউ আর ক্রুয়েল। গ্র্যান্ডি, আমি দাদাই তুমি গান শোনাবো। পাপি না, মা না, দে আর ক্রুয়েল, দে আর ক্রুয়েল। পাপু, কে বলেছে আমরা ক্রুয়েল? রিয়েলিটি বুঝিস, নেসেসিটি বুঝিস? তুই বড় হবি না, তখন এসব কথা বলতে পারবি? বল, এসব কথা বলতে পারবি? হ্যাঁ, আমি বলবো। আমি একবার তোমাদের তাড়িয়ে দেবো। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, বলবো গেট আউট, গেট আউট, গেট আউট। মিস্টার মুখার্জি, রেডি? কি হলো বাবা, বেড়াতে যাবেন না? দীর্ঘ ভ্রমণ। হ্যাঁ, তোমার মনে আছে বাবা, সেই ছোটবেলায় তুমি আমাদের নিয়ে সিমলা বেড়াতে নিয়ে গিয়েছিলে? হ্যাঁ, মনে আছে? বলেছিলে ফিরবে 7 দিন পর। ফিরলে কতদিন পর? পাক্কা 29 দিন। সঙ্গীতাচার্য, বাইরে বেরোলে বিরাট পৃথিবী, নতুন জগৎ, তোমার আদর করবে, ভালোবাসবে। তাহলে এবার যাবার সময় হলো বিহঙ্গে। এখনই কুলায় স্তব্ধ হবে সান্ধ্যগীতি, ভ্রষ্ট নীড় পড়িবে ধুলায় অরণ্যের আন্দোলনে। কতকাল কতকাল এ বসুন্ধরা আতিথ্য দিয়াছে জানি। কেটিরা থাকলে বেশ ভালো হতো, বেশ নাটকীয় ভাবে বলতে পারতো, বলো বাবা? হ্যাঁ বাবা, ওই দেখুন আপনার গুণমুগ্ধরা কেমন কান্নাকাটি করছে, দেখুন। তো যাওয়ার সময় একটা সঙ্গীতের গান শোনাবে নাকি? আমি সিলেক্ট করে দিই। হ্যাঁ, তোমার বাবা ওই গানটা মনে আছে? ওই ধনঞ্জয় ভট্টাচার্য মেজ দিদি ছবিতে গিয়েছিল, মনে আছে? কি গান বলো তো? কি গান? যাওয়ার সময় শেষ গানটা শুনে নাও, জনম মরণ। যেখানে যাচ্ছ সেখানে গান শোনার জন্য আমার সিডি প্লেয়ারটা আমার সুটকেসে নিয়ে নিয়েছি। এগুলো সব এখানেই থাক, কি বলো? হ্যাঁ, নিজের গড়া তাজমহল থেকে নিজে পাথর সরাতে যাবে কেন? তাহলে শেষ গানটা শুনে নাও, জনম মরণ। পথিক কথাটা আছে বাবা, এবার তো পথিক হতে হবে, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ মুখুজ্জে সাহেব। জনম মরণ পা ফেলায়া পাতলা তোর রে পথিক, জনম মরণ স্মরণ যদি রাখি তবে বাবা, বাবা সুটকেস নিয়েছেন কেন? বাবা, তুমি দাদুকে পৌঁছে দিয়ে চলে আসবে তো? না না প্রিয়তোষ, ওই বৃদ্ধের দিকে তাকিয়ে দেখো, 1 মিনিটে ওনার চোখে আমি নতুন স্বপ্ন দেখিয়েছি। আমার বাবা জানেন না যে 50 বছরের এই বাড়ির দরজা ছেড়ে উনি চলে যাচ্ছেন দূরে, বহু দূরে। তা কেন? কে বলেছে সব কথা? আমি বলছি তো, ইটস রিয়েলিটি। আর তার চেয়েও বেশি বাস্তব যে ধরো
ধরো আজ আমি চলতে ফিরতে পারছি, কিঞ্চিত অর্থ রোজগার করতে পারছি, কিন্তু 5 বছর বা 10 বছর বা আরো কিছু বছর পর আমিও একদিন এই সংসারের লায়াবিলিটি হয়ে পড়বো। তখন বাবারই মতো আমাকেও পাঠানো হবে, মানে পাঠাতেই হবে, কোনো ওল্ড এজ হবে। কি দরকার লেটে গিয়ে, যদি সিট না পাই তার চেয়ে এই বৃদ্ধকে সঙ্গে নিয়ে আমার সময় কেটে যাবে। ও তোমরা কিছু চিন্তা করো না, কেউ না কেউ ছাত্র কিংবা রিলেটিভ বেরিয়ে পড়বে। আর সর্বোপরি এই বৃদ্ধ খুব সিম্প্যাথি ড্র করতে পারেন, পার্সিয়াল প্যারালিসিস রোগী তো যেমন হয় আর। আচ্ছা আসি, মাঝে মাঝে এসো, ভালো লাগবে। রবিবারের স্পেশাল রান্না টান্না যদি কিছু হয় না, প্রতি উইকে দরকার নেই, কোনো কোনো উইকে কি হলো বাবা, কি হলো? হ্যাঁ বাইরে 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 হ্যাঁ হ্যাঁ ও, প্রস্থানের সময় একটু ডায়ালগও বলতে দেবেন না মুখুজ্জে সাহেব? আপনি তো বড় স্বার্থপর, আপনার নিজের ছেলেটিকে তো সঙ্গে নিয়ে চললেন, এদিকে আমার ছেলেটি আমার কোনো অনুযোগ নেই বৌমা, কোনো অনুযোগ নেই। বাপু বাপু ডোন্ট ট্রিপ, বাপু ডোন্ট ট্রিপ, টাটা বাই বাই করো, টাটা বাই বাই করো, ডু অ্যাজ আই কমেন্ট। এই বৃদ্ধের হাত ধরে অতি বৃদ্ধ কতখানি ওজন ঘাড়ে চাপতো জানো? হ্যাঁ শোনো, প্রথমে আমরা কোথায় যাবো জানো? প্রথমে আমরা একটা ট্যাক্সি নিয়ে সোজা চলে যাব ধর্মতলা। ধর্মতলা থেকে আমরা যাব দু চার দিনের এই খেলা ঘর ভাঙে যদি ভয় কিরে তো, বালুর চরে কাশের ঘরে সারা জীবন করবি কি ভোর। দু চার দিনের এই খেলা ঘর ভাঙে যদি ভয় কিরে তোর, বালুর চরে